কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের লাস্ট কনসেপ্ট ক্লাস, তাই না? কালকে থেকে হচ্ছে আমরা ওভারঅল রিক্যাপ ক্লাস করব অ্যান্ড হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস করব। সো মানে জৈব যৌগের আর কি লাস্ট ক্লাস বলতে পারো, ঠিক আছে? পরেগুলো তো প্রবলেম সলভিং ক্লাস, তাই না? সো চলো শুরু করি। সো আমাদের আজকের যে টপিক 7 নম্বর লেকচারে, সেটা হচ্ছে তোমার খুবই শর্ট দুটো টপিক। একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং হচ্ছে অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন এবং হচ্ছে অ্যাসিড। সো সেই লেকচার শুরু করার আগে কিছু কথাবার্তা বলি। গত 2 থেকে 3 দিনে আমাদের হচ্ছে ভাইয়া অনেকজন স্টুডেন্ট নতুন যুক্ত হয়েছে তোমাদের সাথে। তোমার প্রায় 60 থেকে 50 জনের মতো যুক্ত হয়েছে গত 3-4 দিনে। সো যেহেতু ওরা নতুন, ওদের উদ্দেশ্যে একটু বলি, তোমরা যদি ক্লাসে থাকো তাহলে শুরুর দিকে বলে নিও, জয়েন হইলে পরে বা রেকর্ড যারা করবে তারা দেখে নেবে যে আমাদের এই কোর্সে আমরা কীভাবে ক্লাস করতেছিলাম। যে ভাই 3টা করে ক্লাস, একদিন অফ, এরপরে 3টা করে ক্লাস, একদিন অফ, এই নিয়মে। সো আমাদের পরিবেশ রসায়ন, রাসায়নিক পরিবর্তন, এই 2টা চ্যাপ্টার এবং হচ্ছে গুণগত রসায়ন, এই 3টা চ্যাপ্টারে আমাদের দেখা গেছে যে প্রথম 3 ক্লাসে মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তাই আমরা 3 দিনে একটা চ্যাপ্টার শেষ করে একদিন বন্ধ দিয়ে পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করছি। অ্যান্ড সেই দিন সকালবেলা এক্সাম ছিল। সো রুটিনটা ছিল এরকম: 3 দিন ক্লাস, একদিন অফ, তারপরে তোমার হচ্ছে যেদিন নতুন চ্যাপ্টার শুরু হবে তার পরে সকালবেলা হচ্ছে এক্সাম, ঠিক আছে? সো জৈব যৌগ যেহেতু আমাদের হচ্ছে 8টা ক্লাস, সো আমরা হচ্ছে অলরেডি মাঝখানে 2 থেকে 3 দিন বন্ধ কাটাই ফেলছি। 3টা করে ক্লাস, একদিন বন্ধ, 3টা করে ক্লাস, একদিন বন্ধ, এইভাবে। সো আমাদের কোর্সটা কিন্তু এভাবে চলতেছে। এবং ভাইয়া কিন্তু একটা পোস্ট দিছিলাম, ডিটেলস পোস্ট, একদম শুরুর পোস্টটা। সেখানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ডিসকাশন গ্রুপ, নোটিশ গ্রুপ। সেখানে তোমরা হচ্ছে ডিসকাশন গ্রুপে তোমাদের সাথে যারা আছে, প্রায় 600 জনের মতো তোমরা এই কোর্সে আসো, সবার সাথে কথাবার্তা বলতে পারবা। যে কোনো সমস্যায় আমিও নিয়মিত মেসেজ চেক করি, ভাইয়াকেও যে কোনো সমস্যা হলে জানাইতে পারবা। নোটিশ গ্রুপ আছে তোমাদের নিয়মিত, যখন ক্লাস হয় ক্লাস লিঙ্কগুলো দেওয়ার জন্য, যে কোনো মেসেজ তোমাদেরকে জানানোর জন্য, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। আর একটা চ্যাপ্টার শেষ করার পর, আমরা যখন ওভারঅল একটা চ্যাপ্টার শেষ করব, তখন তুমি হচ্ছে মেইন বুকটা পড়বা, ঠিক আছে? যারা জিজ্ঞাসা করছিল যে ভাইয়া কেমনে হচ্ছে কভার করব, একটা চ্যাপ্টারের সবগুলা ক্লাস করার পরে মেইন বুক পড়বা, তারপরে তুমি হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করবা টেস্ট পেপার থেকে। মেইন বুকটা পড়ার কারণে তোমার সবগুলা থিওরি কভার হয়ে যাবে। আর এই সব ক্লাস জুড়ে আমরা তো হচ্ছে কনসেপ্ট, সিকিউ এমসিকিউ দেখছি। সো হচ্ছে সেখান থেকে তুমি বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ইজিলি সলভ করতে পারবা। সো এই হচ্ছে বেসিক কথাবার্তা, শুরুতে বলে নিলাম। সো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। সো আমাদের আজকে যে লেকচার, সেটা হচ্ছে আমাদের 7 নম্বর লেকচার। এবং সেখানে আমরা কি কি পড়বো? সো লাস্টবারের মতো দেখাচ্ছি না, আমাদের কালকে আরেকটা ক্লাসেস যেখানে আমরা ওভারঅল রিক্যাপ করব এবং পারস্পরিক রূপান্তরের যে কনসেপ্ট সেটা দেখবো। বাট তার আগে আজকে আমাদের 7 নম্বর লেকচারে আমরা কি দেখবো ভাই? আজকে আমাদের 7 নম্বর লেকচারে আমরা দেখবো হচ্ছে অ্যালডিহাইড কিটোন কিভাবে তৈরি করব, কি কি বিক্রিয়া দেয়, কেমনে শনাক্তকরণ করব, কেমনে আলাদা করব, কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, এগুলা। এরপর হচ্ছে আমরা অ্যাসিড এবং অ্যাসিডের জাতক থেকে কয়েকটা জিনিস দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো চলো আমরা আমাদের লেকচার শুরু করি অ্যালডিহাইড কিটোন থেকে। এরপরে অ্যাসিড দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে, জৈব যৌগ। সো অনেকে আলটিমেটলি হচ্ছে এত তাড়াতাড়ি হচ্ছে অর্গানিক শেখা যাবে এটা এক্সপেক্ট করো না, আমি জানি। বাট আলটিমেটলি জিনিসগুলো কিন্তু কঠিন না। আমি তোমাদের আগেই বলছি ভাইয়া, একদম প্রথম ক্লাসেই বলছি যে তুমি আমার সাথে খেলে লাইগা থাকো, 8টা ক্লাস লাইগা থাকো, ঠিক আছে? যেমন আজকে সবগুলো কনসেপ্ট শেষ হয়ে যাবে, কালকে যখন আমরা 8 নাম্বার ক্লাস করব সেখানে হচ্ছে আমরা একটা যৌগ থেকে একটা যৌগ কেমনে বানাবো, ওভারঅল ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কি শিখলাম, এগুলো এক্সাম হলে কেমনে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো, কোয়েশ্চেন একটা দেখলে কেমনে অর্গানিকের কোয়েশ্চেন অ্যাপ্রোচ করতে হয়, এমসিকিউ কেমনে অ্যাপ্রোচ করতে হয়, এই জিনিসগুলো শেখার চেষ্টা করবো কালকের ক্লাসে। মানে কালকের ক্লাসটা মূলত হচ্ছে পুরোটাই টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লাস্ট কনসেপ্ট ক্লাস। সো চলো আমরা হচ্ছে আলটিমেটলি ভাইয়া মেন বই পড়তে অনেক টাইম লাগে। ভাইয়ার কিন্তু মেন বই সিরিজ দেওয়াই আছে, এই মেন বই সিরিজ লক্ষ পোলাপান করছে। তোমার মেন বুক সিরিজের ক্লাস করতে গেলেই তুমি দেখবা, আমি বলেই দিছি কেমনে মেন বুক সিরিজের ক্লাস করব। তোমার হাতে বই থাকবে, তুমি সামনে ক্লাস থাকবে, তুমি বইটা নিয়ে বসবা, যা লাইন লাগবে ভাইয়া পড়াই দিছি, বুঝাই দিছি, তুমি সেটা বোঝার পরে নিজে পড়বা, তোমার মেন বই পড়া শেষ। একটা ক্লাস জৈব যৌগে সর্বোচ্চ 3 ঘন্টা, বাকিগুলা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটও আছে। সো 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস বুঝে বুঝে বই দেখায় করতে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। এরপর তোমার পড়তে সর্বোচ্চ 3 ঘন্টা লাগবে। 5 ঘন্টায় তোমার একটা চ্যাপ্টারের মেইন বই পড়া শেষ, ঠিক আছে? অ্যান্ড 5 ঘন্টার সময় তোমাকে এফোর্ট করতেই হবে, কারণ তুমি বোর্ডে প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন বুক থেকে এমসিকিউ কমন পাবা, একদম 100% শিওর, কোনো সন্দেহ নেই, ঠিক আছে?
আচ্ছা, সো চলো আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। সো প্রথমেই আসি হচ্ছে ভাইয়া অ্যালডিহাইড কিটোন প্রস্তুতিতে। সো অ্যালডিহাইড কিটোন প্রস্তুতির প্রথম যে তোমার হচ্ছে টপিক সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। আমরা হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড অথবা কিটোন প্রস্তুত করতে পারি সেটা দেখব। সো আমরা গত ক্লাসে একটা বেসিক জিনিস দেখছিলাম, সেটা ছিল এইরকম যে আমরা যদি হচ্ছে কি করি ভাইয়া, অ্যালকোহল যে আছে অ্যালকোহল ROH অ্যালকোহল, সেটাকে যদি হচ্ছে জারণ করি তাহলে আমরা সেখান থেকে পাই হচ্ছে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। এরপর আমরা যদি হচ্ছে সেটাকে আবার ফার্দার জারণ করি তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যাসিড। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা, ঠিক আছে, মানে চেইন রিঅ্যাকশনের মতো। আবার উল্টা, হ্যাঁ, জারণ করলে যদি এইদিকে যায় তাহলে বিজারণ করলে উল্টা আসবে। তাহলে অ্যাসিডকে আমরা যদি হচ্ছে বিজারণ করতে পারি তাহলে অ্যালডিহাইড কিটোন হবে। আবার সেইটাকে যদি বিজারণ করতে পারি তাইলে হচ্ছে আমাদের ROH বা অ্যালকোহল তৈরি হবে। সো এখান থেকেই কিন্তু আমরা দেখো অ্যালডিহাইড কিটোন তৈরির দুইটা বিক্রিয়া অলরেডি পড়েই ফেললাম, যে আমরা যদি অ্যালকোহলটাকে জারণ করি তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যাবে। সো এই জিনিসটা করার জন্য দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে নর্মালি তুমি যে জারকটা দেখে অভ্যস্ত K2CR2O7 H2SO4 এটা দিলেও হবে। আবার আরেকটা আছে সেটা হচ্ছে অনলি সিলভার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেও জারণ হয়। দুইটা কেসেই সেম জিনিসই হয়। সো চলো একটু দেখার চেষ্টা করি যে আমরা যদি হচ্ছে অ্যালকোহল নেই ROH অ্যান্ড সেটাকে যদি হচ্ছে কি করি, জারণ করি। ভাইয়া জারণ মানে কি, জার্মান অক্সিজেন এখানে আসবে। এটা কোত্থেকে আসবে, এটা আসবে হচ্ছে এই যে আমাদের এখানে কি দিতে হবে, K2CR2O7 প্লাস যে কোনো শক্তিশালী অ্যাসিড বা ক্ষার। সো তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হয়। সো বই পুস্তকে দুইটার যে কোনো একটা থাকে, তুমি যে কোনো একটা দিলেই হবে। দিলে কি হবে, অ্যালকোহলকে জারণ করলে সেখান থেকে কি পাওয়া যাবে, অ্যালডিহাইড কিটোন পাওয়া যাবে। কি পাওয়া যাবে, অ্যালডিহাইড পাওয়া যাবে, ঠিক আছে, অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যাবে। এবার একটু দেখো যে যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকোহল বা নর্মাল অ্যালকোহল, তাহলে সেখান থেকে অ্যালডিহাইড পাবা। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাবা। একটু পরে আসতেছি, বাট তার আগে তোমার মাথায় একটা কোশ্চেন, ভাইয়া গত ক্লাসে তো আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে শক্তিশালী জারক। তো আমরা না পড়লাম যে অ্যালকোহলকে নর্মাল জারণ করলে অ্যালডিহাইড, সেটাকে নর্মাল জারণ করলে অ্যাসিড। কিন্তু আমরা যদি অ্যালকোহলকে শক্তিশালী জারণ করি তাহলে ও অ্যালডিহাইড না হয়ে লাভ দিয়ে অ্যাসিড হয়ে যাবে। আবার এই অ্যাসিডকে যদি শক্তিশালী বিজারণ করি তাহলে লাভ দিয়ে অ্যালকোহল হয়ে যাবে। তো আপনি তো এখানে শক্তিশালী জারক দিলেন কিন্তু লিখছেন অ্যালডিহাইড। উদ্দীপকে এরকম থাকবে, তাই লিখছি। উদ্দীপকে এরকম থাকবে যে আচ্ছা ধরো যে এখান থেকে কি তৈরি হয়েছে, এ। এরপর তোমাকে বলবে যে এই এ হচ্ছে অমুক তমুক এইটা সেটা। এই অমুক তমুক যেই জিনিসগুলো বলে দিবে সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে অ্যালডিহাইড কিটোন তৈরি হবে নাকি হচ্ছে অ্যাসিড তৈরি হবে। ধরো তোমাকে বললো যে এই যে বিক্রিয়াটা অ্যালকোহলকে K2CR2O7 H2SO4 দিয়ে জারণ করার পরে যে এ যৌগটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাসিড, বা সে কি করে, সে ধরো হচ্ছে নীল লিটমাসকে লাল করে, এরকম একটা ইনফরমেশন দেওয়া আছে। তো তুমি কি জানো লিটমাস নীলকে লাল করে কে, অম্ল। সো অ্যালডিহাইড কিটোন এটা কি অ্যাসিড না, তাহলে কি তৈরি হয়েছে, অ্যাসিড তৈরি হয়েছে। তখন তুমি বুঝবা যে আচ্ছা এখানে শক্তিশালী জারণ হয়েছে। আবার যদি বলে না এমন একটা যৌগ তৈরি হবে যেটা থেকে তোমার হচ্ছে ফরমালডিহাইড বা ফরমালিন তৈরি হয়। তো ফরমালিন কার থেকে তৈরি হয়, অ্যালডিহাইড থেকে। তখন তুমি বুঝবা আচ্ছা এ হচ্ছে অ্যালডিহাইড। দ্যাট মিনস এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার উৎপাদটা কি হবে সেইটা প্রশ্ন থেকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। সো এখান থেকে অ্যালডিহাইডও হইতে পারে, অ্যাসিডও হইতে পারে। উদ্দীপকে দুইটাই আসে। যদি এইটা দিয়ে নর্মাল জারণ বোঝায়, ক্লাস 9-10 এই বিক্রিয়াটা ছিল, তাহলে কি হবে, তাহলে হবে অ্যালডিহাইড কিটোন। আর যদি ওইটা বোঝায় শক্তিশালী জারণ তাহলে কি হবে, অ্যালকোহল থেকে ডিরেক্ট অ্যাসিড হবে। বাট সেটা তুমি বুঝবা কেমনে, সেটা বোঝার জন্য প্রশ্নে কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে। তাহলে এটা মাথা কামানোর কোনো দরকার নাই। আপাতত খালি জানা এখান থেকে কি হবে, তোমার অ্যালডিহাইড তৈরি হবে। কি তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। সো আমি তো এখানে আলটিমেটলি কার্বন দেই নাই, আর দিছি, তাহলে এখান থেকে RCHO বা অ্যালডিহাইড তৈরি হবে। সো এইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। প্রশ্নে পরীক্ষার হলে তুমি কেমনে বুঝবা, তোমাকে বোঝার জন্য কিছু না কিছু ক্লু দিয়ে দিবে, সেটা ধরেই তুমি বুঝতে পারবা যে এখানে আলটিমেটলি কি তৈরি হবে। কথা বুঝতে পারছো? সো এটা গেল একটা। আর আরেকটা টপিক হচ্ছে যে ভাইয়া আমি এই ঝামেলাতেই যাব না, আমি হচ্ছে অ্যালকোহলকে জারণ করব। তুমি অ্যালকোহলকে জারণ করো, কোনো সমস্যা নাই। ধরো এবার আমরা একটু কার্বন ফিক্স করে দিলাম, যেমন ধরো ইথানল নিলাম, CH3CH2OH ইথানল নিলাম।
তাহলে এটাকে আমরা যদি হচ্ছে এবার জারণ করি কি দিয়ে, সিলভার 300°C তাপমাত্রা, তাহলে সেম জিনিসই হবে যে অ্যালকোহলকে জারণ করলে নরমালি কি পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, 2 কার্বনের অ্যালকোহল। তাহলে কি বলছিলাম, এই বিক্রিয়াগুলোতে যত কার্বনকে তুমি জারণ বা বিজারণ করবা উৎপাদে তত কার্বনই পাবা। 2 কার্বনের অ্যালকোহলকে জারণ করছো, তাহলে এখানে কি পাওয়া যাবে, 2 কার্বনেরই অ্যালডিহাইড পাওয়া যাবে। তাহলে ভাইয়া কিটোন কখন পাওয়া যাবে, খালি তো অ্যালডিহাইড তৈরি করতেছেন, কিটোন কখন পাওয়া যাবে? ভাই এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। এখন তো এগুলো আমরা খুব ভালো মতো চিনি যে কার্যকরী মূলকটা যেই কার্বনটাকে সরাসরি এক হাত দিয়ে ধরে রাখছে সেটা হচ্ছে আলফা কার্বন, তাই তো? এটা কি, এটা হচ্ছে আলফা কার্বন। এবং এই কার্বনটা যতগুলা কার্বনকে ধরছে সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে আমাদের এই কার্বনটা একটা কার্বনকে ধরছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। সো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড। আচ্ছা এখানে আমি তো অ্যালকোহলই লিখে রাখছি, এটা হচ্ছে অ্যালডিহাইড, CH3CHO, 2 কার্বনের অ্যালডিহাইড কি, CH3CHO, 2 কার্বনের অ্যালডিহাইড। আর আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তখন পাবা তুমি কিটোন। 2 ডিগ্রি অ্যালকোহল দেখতে কেমন দেখো, আমি যদি এইভাবে আঁকি যে CH, এই হাতে আছে OH, এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3। সো এবার দেখো এই যে এবার আমাদের কার্যকরীমূলক অ্যালকোহলের সাথে যে কার্বনটা, এই যে এটা হচ্ছে আলফা কার্বন, এবং ও এই পাশে একটা কার্বনকে ধরছে, এই পাশে একটা কার্বনকে ধরছে, 2 ডিগ্রি। এখন খুব ভালো মতো আমরা চিনি 2 ডিগ্রি অ্যালকোহল। সো এইটাকে তুমি যদি হচ্ছে জারণ করো, কি দিয়ে, প্রভাবকটা হচ্ছে সিলভার 300°C তাপমাত্রা। অবশ্যই তোমাকে প্রভাবক দিতে হবে সিলভার 300°C তাপমাত্রা, না লিখলে কিন্তু তোমার বিক্রিয়া কারেক্ট হবে না, মানে তুমি যদি এটা চাও। সো 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যাবে, কিটোন পাওয়া যাবে। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যাবে কিটোন। এখন 1 2 3 কার্বন, সো 3 কার্বনের কিটোন, নাম কি, প্রোপানন পাওয়া যাবে। কি পাওয়া যাবে, CH3COCH3। মানে এখানে কার্বন সংখ্যার কোনো চেঞ্জ নাই, তুমি যত কার্বনের অ্যালকোহল নিবা তত কার্বনের অ্যালডিহাইড বা কিটোন পাবা। শর্ত হচ্ছে অ্যালডিহাইড পাওয়া যাবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, কিটোন পাওয়া যাবে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে। এইভাবে জারণ করলে অলওয়েজ অ্যালডিহাইড পাওয়া যাবে। তুমি হচ্ছে কি পাচ্ছ, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করতেছো। বাট এখানে কনসেপ্টটা হচ্ছে যে ভাইয়া এই জিনিসটা দিয়ে তো অ্যাসিডও হইতে পারে, আবার অ্যালডিহাইড কিটোনও হয়, তাহলে কোনটা আমি বুঝবো? এটা বোঝার জন্য উদ্দীপকে প্রশ্নে কোনো না কোনো ক্লু দিবে, তাহলে ওটা নিয়ে আর মাথা ঘামানো দরকার নাই। বলো বুঝতে পারছি কিনা, অ্যালকোহলের জারণ জিনিসটা বুঝতে পারছো কিনা? অ্যালকোহলের জারণ জিনিসটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, দুইটাই ওএস দিছেন। কোথায় ভাইয়া? এখন ঠিক আছে না? এটা কারেক্ট করছি, ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে অ্যালডিহাইড কিটোন তৈরি একটা বিক্রিয়া দেখলাম, এবার আরো বিক্রিয়া দেখি, জাস্ট একটাই না। এই যে ক্লাস 9-10-এ তোমার একটা মাত্র বিক্রিয়া ছিল অ্যালডিহাইড তৈরি, সেটা ছিল অ্যালকাইনের সাথে পানি যোগ করে। আমি বিক্রিয়াটা লিখি, তোমার মনে পড়ে কিনা দেখো, যে CH ট্রিপল বন্ড CH ইথাইনের সাথে, আমি বিক্রিয়াটা লিখবো, তুমি একটু দেখো, পানি দিব, কার উপস্থিতিতে, প্রভাবকগুলো দেখলেই মনে পড়বে। আচ্ছা এই বিক্রিয়া 2% মার্কিউরিক সালফেট HgSO4 এবং 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 দিলে সেখান থেকে 2 কার্বনের অ্যালকাইন থেকে তৈরি হয় 2 কার্বনের অ্যালডিহাইড ইথানল CH3CHO। যারা 9-10-এ একটু হইলেও পড়ছো অর্গানিক, তাদের জানার কথা এই যে বিক্রিয়াটা, এই প্রভাবকটা দেখলেই কিন্তু চেনার কথা যে 2% মার্কিউরিক সালফেট অ্যান্ড 20% সালফিউরিক অ্যাসিড, এখান থেকে ইথাইনের সাথে পানি যোগ করলে ইথানল তৈরি হয় বা অ্যালডিহাইড তৈরি হয়। এই একটা বিক্রিয়াতে 9-10-এ ছিল। বাট এই জিনিসটা কেমনে তৈরি হইলো, অ্যালকাইনের সাথে পানি যোগ করে। সো আমরা চাইলে এখান থেকে অ্যালডিহাইডও তৈরি করতে পারবো, কিটোনও তৈরি করতে পারবো। এর ভিতরে কি হইতো সেটা তুমি 9-10-এ দেখো নাই, এখন দেখবা। ধরো তুমি পারো না, তুমি এই বিক্রিয়া জীবনে দেখো নাই, কোনো সমস্যা নেই, ভাই তোমাকে দেখাচ্ছি কেমনে করবা। দেখো প্রথমে আসো যে ভাইয়া কখন অ্যালডিহাইড হবে কখন কিটোন হবে, এটাকে বলে নেন, নাহলে কনফিউশন লাগে। যদি ট্রিপল বন্ডগুলা যে কোনো কর্নারে থাকে, মানে 1 নাম্বার কার্বনে থাকে, এই কর্নারে থাক বাম পাশে অথবা ডান পাশের কর্নারে থাক, ঠিক আছে, যে পাশের কর্নারই থাক তৈরি হবে অ্যালডিহাইড। কর্নারে 3 ট্রিপল বন্ড থাকলে তৈরি হবে অ্যালডিহাইড, কর্নারে ট্রিপল বন্ড থাকলে তৈরি হবে অ্যালডিহাইড।
আর মাঝে দুই কর্নার বাদে মাঝে যে কোনো জায়গায় ট্রিপল বন্ড থাকলে তৈরি হবে কিটোন। কি বলছি? যেমন ধরো আমি তোমাকে বানাই দেখাই তাহলে বুঝবা। এই যে এরকম একটা অ্যালডিহাইড নিলাম CH3, সরি কি ইথাইন নিলাম CH ট্রিপল বন্ড, সরি C ট্রিপল বন্ড CH। ভাইয়া এই অ্যালকাইনটা কেমন? কর্নারে ট্রিপল বন্ড আছে, তাহলে তুমি বুঝতে পারতেছো এটার সাথে পানি যোগ করলে অ্যালডিহাইড হবে। কেমনে হবে সেটা পরে। আর আরেকটা জিনিস দেখো, যে আমি যদি এরকম নেই ভাইয়া CH3 C ট্রিপল বন্ড C CH3, ভাইয়া এখানে কি ট্রিপল বন্ড গুলো কর্নারে আছে? নাই, মাঝখানে আছে। মাঝখানে হলে তৈরি হবে কিটোন। সো এবার একটু দেখো কেমনে। সো তুমি যেটা করবা, অ্যালকানের সাথে পানি যোগ করার যে বিক্রিয়াটা অনেক সিম্পল, অনেক সোজা, কোনো সমস্যা নাই। পানি যোগ করে দিবা HOH, পানি যোগ করে দিবা HOH। সো পানির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে H, একটা হচ্ছে OH, H প্লাস OH মাইনাস। সো দেখো অ্যালকাইন এরা কি, এদের মধ্যে পাই বন্ড আছে। সো পাই বন্ড ভেঙে যাবে, এই দুই কার্বনের দুইটা হাত ফাঁকা হবে, এক হাতে হাইড্রোজেন বসবে, এক হাতে পানির OH বসবে। এই হচ্ছে বিক্রিয়া, আমারই কঠিন কিছু না। সো অ্যালকাইনের ট্রিপল বন্ড আছে, একটা বন্ড ভেঙে যাবে, কি হবে দেখো, বাকি যা আছে তাই থাকবে। এই যে CH3 আছে, সি আর এই সি এর মাঝখানে ট্রিপল বন্ডের একটা পাই বন্ড ভেঙে যাবে। দেখো একটা পাই বন্ড ভেঙে যাবে, ডাবল বন্ড থাকুক কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, একটা পাই বন্ড ভেঙে গেল, ট্রিপল বন্ড ছিল ডাবল হয়ে গেল, আর এই পাশে CH। সো এবার কি হইলো, আমার এই কার্বনের এক হাত ফাঁকা, এই কার্বনের এক হাত ফাঁকা। সো এক হাতে গিয়ে H বসবে, এক হাতে গিয়ে OH বসবে, এক হাতে গিয়ে H বসবে, এক হাতে গিয়ে OH বসবে। বসলো? আচ্ছা, এইবারে কি হবে ভাইয়া? এইবারে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে তোমার, আচ্ছা 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 একটু 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 এই যে হাইড্রোজেন আর OH, হাইড্রোজেন আর OH কোথায় গিয়ে বসবে? হাইড্রোজেন আর OH কোথায় গিয়ে বসবে ভাই বলো তো? একটা অ্যালকিন অথবা অ্যালকাইন, দেখো তো এই ট্রিপল বন্ড টাইপের সংযোজন বিক্রিয়াতে অপ্রতিসম বিকারক দিতেছো, তো হাইড্রোজেন কোথায় গিয়ে যেন বসে? এটা যেন কার নীতি? HBr চিন্তা করো বা HX চিন্তা করে বলো যে এখানে হাইড্রোজেনটা কোথায় গিয়ে বসবে? এই কার্বনে হাইড্রোজেনকে বসা উচিত নাকি ওই কার্বনে হাইড্রোজেনের বসা উচিত? একটু বলো তো, কোন কার্বনে হাইড্রোজেনের বসা উচিত? কোন কার্বনে হাইড্রোজেনের বসা উচিত? এবং 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 এইটা কার বিক্রিয়া? মার্কোনিকভ। যে ভাইয়া এটার যেহেতু অপ্রতিসম বিকারক এবং এটা যদি এখানে গিয়ে বসে, পাই বন্ড ভেঙে গিয়ে বসে, তাহলে হাইড্রোজেন বসবে ওই কার্বনে যেই কার্বনে হাইড্রোজেন বেশি। তাহলে এইখানে হাইড্রোজেন বেশি, সো এইখানে হাইড্রোজেন গিয়া বসবে, আর এখানে কে দিয়ে গিয়া বসবে? OH গিয়া বসবে, তাই না? এরকম কনসেপ্ট ছিল না? ছিল। আচ্ছা, এরপর এখানে আসো, যে এখানে কি হবে। সো এখানে CH3 যা ছিল তাই থাকুক। এরপরে সি ট্রিপল বন্ডের মাঝখানে ডাবল বন্ড ভেঙে দাও, অ্যান্ড এরপরে তুমি এখানে কি দিয়ে দাও? তুমি এখানে দিয়ে দাও হচ্ছে CH3, এগুলো যা ছিল তাই। সো এই কার্বনের এক হাত ফাঁকা, এই কার্বনের এক হাত ফাঁকা। সো এইখানে কিন্তু কোনো প্যারা নাই ভাই, দুইটাই কার্বন কার্বন ডাবল বন্ড, কোনো হাইড্রোজেন নাই। সো আপনি যেইখানে মন চায় যোগ করেন, কোনো সমস্যা নাই। তাহলে H একটা ধরো আমি এখানে দিয়ে দিলাম, আর OH ধরো এখানে দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত আসলো ভাই। অ্যালডিহাইড কিটোনের চেহারা তো দেখলাম না, এখানে অ্যালডিহাইড কিটোন আসলো কোত্থেকে? এখানে অ্যালডিহাইড কিটোনকে আপনি কোথায় দেখতেছে? আমি তো কোনো অ্যালডিহাইড কিটোন দেখি না, অ্যালডিহাইড কিটোন কোত্থেকে আসতেছে? আচ্ছা দেখবা দেখবা, তুমি আগে বলো এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তুমি আগে বলো যে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা, এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা। এখন যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, এরপর আমি বাকিটুকু তোমায় দেখাচ্ছি। আগে বলো যে তুমি এতটুকু বুঝতে পারছো কিনা। হ্যাঁ, মার্কোনিকভ বিক্রিয়া ছিল, মার্কোনিকভ বিক্রিয়া ছিল। আচ্ছা, এত মেনশন দিচ্ছে কে? তোর ক্লাস রেখেও পোলাপান মেনশন দিচ্ছে, ভাই ক্লাস কর, ক্লাস কর। আচ্ছা, ওকে। এইবার এইবার দেখো কি হবে। এইবার জাস্ট পাই বন্ডে শিফট হবে।
দেখো অক্সিজেনের সাথে পাই বন্ডটা যাবে, অক্সিজেন যেখানে আছে সেখানে কার্বন আর অক্সিজেনের পাই বন্ড হয়ে গেলেই তো অ্যালডিহাইড বা কিটোনের CO মূলকটা আসবে, তাই না? সো ভাইয়া তোমাকে কি বলছিলাম যে কর্নারে ট্রিপল বন্ড থাকলে সেখানে কি হবে, সেখানে হবে অ্যালডিহাইড। তো তুমি যদি একটা কাজ করো, এবার দেখো নেক্সট কাজটা কি, যে এখানে পাই বন্ডটা শিফট হবে। তো বর্তমানে পাই বন্ডটা আছে এইখানে, সো কি হবে, এই পাই বন্ডটা এইখানে চলে যাবে অ্যান্ড এই হাইড্রোজেনটা এই কার্বনে এসে শিফট হয়ে যাবে। সো এই দুজনের মাঝখানে ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডের পাই বন্ডটা এখানে চলে যাবে আর হাইড্রোজেনটা এই কার্বনের কাছে চলে আসবে। সেটা যদি হয় তাহলে কি যৌগ তৈরি হবে একটু দেখো তো, এখান থেকে ফার্দার কি যৌগ তৈরি হবে, এই CH3 যা আছে তাই, কার্বন অক্সিজেনে ডাবল বন্ড হয়ে যাবে আর হাইড্রোজেনটা এসে এখানে CH2 ছিলই, আরও একটা হয়ে যাবে CH3। ভাই এটা তো কিটোন তৈরি হয়ে গেছে। তাইলে এইখানে তুমি যদি হচ্ছে মার্কোনিকভ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, হবে না। তাইলে এই যে এই জিনিসটা বোঝানোর জন্য যে ভাই এইখানে মার্কোনিকভ অ্যাপ্লাই করা যাবে না, এখানে কি করা যাবে না, মার্কোনিকভ অ্যাপ্লাই করাই যাবে না, এখানে মার্কোনিকভ অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? ওটা কি ছিল, অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যুক্ত করলে। বাট এই যে এইখানে 2% HgSO4 আর 20% সালফুরিক অ্যাসিড দিলে এখানে মার্কোনিকভ বিক্রিয়া কি করে না, তোমার ফলো করে না। তাহলে এখানে উৎপাদ দেওয়ার সময় খুবই সাবধান, মাথায় রাখতে হবে যে কর্নারে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আমাকে অ্যালডিহাইড বানাইতে হবে, কর্নারে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আমাকে অ্যালডিহাইড বানাইতে হবে। তাহলে আমি কি করব, আমি যখন হচ্ছে এই ওএসটা যোগ করব তাহলে অবশ্যই ওএসটাকে কর্নারে যোগ করব, ওএসটাকে অবশ্যই কর্নারে যোগ করব, এই মাঝখানে যোগ করব না, মাঝখানে যোগ করলে কি হয়ে যাবে, কিটোন হয়ে যাবে, কিটোন হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো কি করব, এই যে আবার দেখাচ্ছি যে CH3 যা আছে তাই, এরপরে কি সি আর এটার মাঝখানে একটা বন্ড ভেঙে যাবে, অবশ্যই ওএসটাকে কর্নারে যোগ করব, কারণ আমি বুঝে গেছি যে ট্রিপল বন্ড কর্নারে আছে তো অ্যালডিহাইড তৈরি করতে হবে, তাই ওএসটা কর্নারে দিব আর হাইড্রোজেনটা এখানে দিব। বলো বুঝতে পারছি কিনা? এটাকে বলা হয় ভুল করে শিক্ষা, ঠিক আছে? এটাকে বলা হয় ভুল করে শিক্ষা। তাইলে কোনোভাবেই এই কাজটা করা যাবে না যে ভাইয়া মার্কোনিকভ পড়ছি ওটা অ্যাপ্লাই করব, নো। ঠিক আছে, তোমার মাথায় রাখতে হবে যে ভাই কর্নারে ট্রিপল বন্ড থাকলে বানাইতে হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড বানাইতে হইলে কর্নারে OH দিতে হবে, শেষ। এইবার জাস্ট তুমি পাই বন্ড শিফট করবা, কি করবা, সেম এই যে কার্বন আর অক্সিজেনের মাঝখানে এই ডাবল বন্ডটা দিবা আর হাইড্রোজেনটাকে ওর কাছে পাঠাই দিবা। তাহলে কি হবে, এই CH3 যা আছে তাই প্রথমটা, এবার কি হবে, এই দুজনের মাঝখানের পাই বন্ডটা ভেঙে যাবে, একটা বন্ড হয়ে যাবে, এই বন্ডটা চলে যাবে কার্বন আর অক্সিজেনের সাথে, ঠিক আছে? তাহলে কি হবে, অক্সিজেনের তো 2 হাত হয়ে গেছে, তো এই হাইড্রোজেনকে ধরে রাখতে পারবে না, ওকে পাঠিয়ে দিবে এই কার্বনের কাছে। তাহলে এই কার্বনে আগে থেকে তো একটা হাইড্রোজেন ছিল, আরও একটা চলে আসবে, হয়ে যাবে CH2 এন্ড তুমি দেখো এখান থেকে তৈরি হয়ে গেছে অ্যালডিহাইড, এখান থেকে তৈরি হয়ে গেছে কি CH3 CH2 CHO বা অ্যালডিহাইড। সো আরেকটা নিয়ম যে ধরো MCQ আসছে, ভাইয়া MCQ থেকে আমার এত কিছু চিন্তা করতে হবে, নো। 3 কার্বনের অ্যালকাইন, কর্নারে আছে ট্রিপল বন্ড, সো 3 কার্বনের অ্যালডিহাইড বানাই দিবা MCQতে। বাট সিকিউতে আসলে অবশ্যই মধ্যবর্তী যৌগ দেখাইতে হবে, এই মধ্যবর্তী যৌগ অবশ্যই দেখাইতে হবে, এই মধ্যবর্তী যোগের মাঝখানে ট্রিক্স আছে দেখে এটা অবশ্যই দেখাইতে হবে। এবং এটা কি টাইপের যোগ দেখো তো, এখানে একটা ডাবল বন্ড আছে মানে ইন, অ্যালকিনের লাস্টে কি ইন থাকে, ডাবল বন্ড থাকতে আমরা ইন বলি, এবং একটা অল আছে, তাহলে এইটা কি মধ্যবর্তী কি যৌগ, ইনল যৌগ, মধ্যবর্তী কি যৌগ, ইনল যৌগ। এটা কি কোনো জায়গায় তোমরা দেখছিলা, এই যে এটা কি অন্য কোনো জায়গায় দেখছিলা, টটোমারিজমে কি এটাকে দেখছিলা, টটোমারিজম। সো এই ইনল যৌগটা কিন্তু এখানেও ফর্ম হয়। চলো পরেরটা করি, কোনো ব্যতিক্রম নাই। এবার দেখো ভাইয়া মাঝখানে ট্রিপল বন্ড হইলে তো কর্নারে কোনো ঝামেলা নাই, তো যে কোনো একটা দিলেই হবে, সেম যৌগই কিন্তু হবে, যে কোনো একটা দিলেই হবে। তো তখন আলটিমেটলি কি করবো, তুমি দেখো এখন জাস্ট খালি পাই বন্ডটা শিফট করে দাও, তাহলে এখান থেকে কি আসবে দেখো, এই CH3 যা আছে তাই, এই যে কার্বন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে, সেটা হয়ে যাবে অক্সিজেনের সাথে, আর তখন হাইড্রোজেনটা এখানে চলে আসবে, একটা আগে থেকে ছিল, আরো দুটো হয়ে যাবে CH2 এন্ড বাকি CH3, সো তখন হবে কিটোন। সো এখানেও সেম কথা, হ্যাঁ 4 কার্বনের অ্যালকাইন আছে, পাই বন্ডটা কর্নারে নাই, তাহলে কিটোন হবে, তাহলে 4 কার্বনের কিটোন বানাই দাও। অ্যান্ড
সিওটা কোন জায়গায় দিবা, এই যে হয় এখানে দিবা নয় এখানে দিবা, কারণ দুইটাই কিন্তু ট্রিপল বন্ডের সমান ভাগীদার। সো এখানে সিও দিলেও যেই যৌগ হবে, ওইখানে সিও দিলেও সেম যৌগই হবে। কথা বুঝতে পারছো? তাইলে এই যে মধ্যবর্তী যৌগটা অবশ্যই তোমাকে দেখাইতে হবে, এবং এখানেও কিন্তু কি হয়েছে, এই যে অল এবং এই যে ইন, মধ্যবর্তী ইনল যৌগ, মধ্যবর্তী ইনল যৌগ। তাইলে এই মাঝখানের স্টেপটা কই ছিল না, 9 10-এ ছিল না, বাট এই বিক্রিয়াটা কিন্তু ঠিকই 9 10-এ ছিল। বুঝতে পারছো? সো এই হচ্ছে বিক্রিয়া। বলো তো বুঝতে পারছো কিনা? না, মাঝখানের যৌগটা অবশ্যই দেখাইতে হবে, মাঝখানের বিক্রিয়াটা অবশ্যই দেখাইতে হবে। এবং এই জিনিসটা কিসের কারণে হইলো, এই জিনিসটা কই দেখছিলা, এই যে ইনল থেকে অ্যালডিহাইড কিটোন তৈরি হয় কোথায়, টটোমারিজমে, ঠিক আছে, সমানুতায়। এবং এই দুইটা কিন্তু আলটিমেটলি কি হইলো, সমানুকরণ বিক্রিয়া হইলো। এখানে কি বিক্রিয়া হয়েছে, এখানে কি বিক্রিয়া হয়েছে, সমানুকরণ বিক্রিয়া। এখানে কি বিক্রিয়া হয়েছে, সমানুকরণ বিক্রিয়া। কেন, এই দুজনের মাঝখানে কি কোনো কিছুর চেঞ্জ আছে, খালি কি পাই বন্ডটা আগে ছিল কার্বনের মাঝখানে, এখন হয়ে গেছে অক্সিজেন আর কার্বনের মাঝখানে, হাইড্রোজেনটা এখানে এসে চলে আসছে, এতটুকুই পার্থক্য। সো এই বিক্রিয়াটার নাম কি, এর পরে স্টেপের নাম সমানুকরণ বিক্রিয়া। জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে গেছে, ইনল থেকে অ্যালডিহাইড বা কিটোন হইছে। বুঝতে কি পারছো? বলো। কর্নারে কোন লেখাটা দেখা যায় না? আচ্ছা, কর্নারে লেখা এইচ পর্যন্তই, কর্নারে লেখাটা এইচ পর্যন্তই, বুঝছো, কর্নারে লেখাটা এইচ পর্যন্তই। আচ্ছা, তাইলে আমি হচ্ছে ধরো আরেকটা জিনিস তোমাকে দেখা, আরেকটা বানায় দেখাই, তাহলে তোমার জন্য ইজি হবে। যে ভাই ধরো তোমাকে এরকম দিল যে আর CH2 C ট্রিপল বন্ড C CH3। সো তুমি কি করবা, ফার্স্ট স্টেপে H আর OH দিবা। তো বিক্রিয়া করার আগেই তুমি বুঝে গেছো, বিক্রিয়া করার আগেই তুমি বুঝে গেছো যে ভাইয়া যেহেতু মাঝখানে তো কিটোন হবে, তো কিটোন হইলে আমার আর কোনো চিন্তা নাই, আমি এখানে OH দিব না এখানে দেবো, একই কথা। তাহলে কি হবে দেখো, আর CH2 C ডাবল বন্ড, একটা ভেঙে যাবে, ধরো এই যে OH আর এই যে H, এন্ড এই হাতে হবে CH3। এইবার এই জিনিসটা কি হবে, পুনর্বিন্যাস হবে বা সমানুকরণ হবে। তাহলে কি এখানে নিয়ে আসো যে আর CH2 CH ডাবল বন্ড COH CH3। আচ্ছা, উল্টা লিখছি বোধ হয়, আমি তো ওইখানে দিছিলাম ওএইচটা এখানে এবং এইচটা এখানে। তাহলে এবার কি হবে, জাস্ট ডাবল বন্ডটা অক্সিজেনের সাথে যাবে, হাইড্রোজেনটা এখানে চলে আসবে। তাহলে লেখো সমানুকরণ বিক্রিয়া হবে, তাহলে আর CH2 কার্বন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ড, এন্ড হাইড্রোজেনটা চলে আসবে এই কার্বনের কাছে, হয়ে যাবে CH2 CH3। সো কি হইলো, এটা তোমার আলটিমেট একটা কিটোন তৈরি হয়ে গেল। সো এমনি তুমি কিন্তু চাইলে কোন রকম চিন্তা ভাবনা করা ছাড়াও বের করতে পারবা এমসিকিউতে। কেমনে, যে ভাই এরকম একটা দেওয়া আছে অ্যালকাইন, যার সাথে পানি যোগ করছি, তো এখান থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। সো মাঝখানে আছে, সো কিটোন তৈরি হবে কত কার্বনের, আর আছে এন্ড CH2 এই সি, অথবা এখানে একটা ডাবল কি সিও দিয়ে দিব, এন্ড বাকি যা আছে CH2 CH2 শেষ। আমি কিন্তু চাইলে ডিরেক্টলি এই উৎপাদটাকে এমনিও লিখতে পারতাম। দেখো ওই জিনিসটা অ্যালটিমেটলি কিন্তু এখানে আমি জাস্ট চিন্তা করেই কিন্তু লিখতে পারবো। কখন, এমসিকিউতে আসলে, কখন অনলি এমসিকিউতে, কখন অনলি এমসিকিউতে, ঠিক আছে। জাস্ট কোন রকম চিন্তা ভাবনা করে বের করতে পারবো। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপরে রিঅ্যাকশনটা আসো, যে অ্যালকিন থেকে ওজোনোলাইসিস। এই বিক্রিয়া অলরেডি করে ফেলছি, বাট তাও রিভিশনের জন্য নিয়ে আসছি, ঠিক আছে, যেহেতু আমরা আবার অ্যালডিহাইড পড়তেছি, রিভিশনটা হয়ে যাবে, ঠিক আছে। সো ওজোনোলাইসিস বিক্রিয়া অলরেডি পড়ে ফেলছি, বাট তাও আবার একটু দেখাই, তাহলে তোমাদের আরো কনফিডেন্স বাড়বে, কারণ অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখাই আলটিমেটলি। সো এখান থেকে মনে আছে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হইতো, কখন অ্যালডিহাইড হইতো কখন কিটোন হইতো সেটা পরে, আগে আসো যে ওজোনোলাইসিস বিক্রিয়া একবার রিভাইজ করি। সো কি ছিল, যে কোনো ধরো একটা অ্যালকিন নিলাম, যে ভাইয়া CH3 CH ডাবল বন্ড CH2, ধর এটা নিলাম। সো এখানে কি করতাম, আমরা প্রথম স্টেপে ওজন দিতাম এবং অবশ্যই দ্রাবক হিসেবে CCl4 দিতাম, নাহলে কিন্তু রিঅ্যাকশনে এখানে প্রভাবক CCl4 না দিলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না, ঠিক আছে। এখানে আমাদের CCl4 দ্রাবকটা ওজনের জন্য দেওয়া লাগে, ঠিক আছে, তাই তখন ওজনটা গিয়ে কি করে, অ্যালকিনের সাথে বিক্রিয়া করে। সো ফার্স্ট স্টেপে কি হইতো, আমাদের চোখটা দিতে হইতো এইখানে, যে কার্বন, যে দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে সেখানে। সো এই দুইটা কার্বনকে আমি লিখে ফেলবো, যে দুটা কার্বনের ডাবল বন্ড আছে সেটাকে আমি লিখবো। এরপর কি করব, এই তিনটা ওজনকে ওদের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দিব। কেমনে, দুইজনের মাঝখানে একটা কমন অক্সিজেন দিব, একটা অক্সিজেন শেষ তিনটার মধ্যে, বাকি দুইটা কেমনে, ওকে একটা আর ওকে একটা, এন্ড এই দুটাকে একসাথে জুড়ে দিব, শেষ হয়ে গেল। তাহলে ওজন যুক্ত করা শেষ। এইবার
বাকি হাতে আর কিছু হবে না, বাকি যার যেমন ছিল তাই। এই কার্বনের হাতে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেনকে একটু শো করে দেখাবো, তাহলে আমার জন্য উৎপাদটা বুঝতে সুবিধা হবে। আর এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে CH3, এই কার্বনটা দিয়ে দিলাম। এরপরে যেন কি দিয়ে দিব, জিঙ্ক দিব। জিঙ্ক কি করবে, এই যে অক্সিজেন নিয়ে যাবে। এই দুজনের মাঝখানে, এই দুইটা পাশের মাঝখানে সম্পর্ক করে রাখছে অক্সিজেনটা, এই ব্রিজটা ভেঙে দিবে, দুইটা যৌগ আলাদা হয়ে যাবে, দুইটা আলাদা যৌগ তৈরি হবে। কি হবে, আমরা দিয়ে দিব হচ্ছে জিঙ্ক। তখন জিঙ্ক এসে এই অক্সিজেনটাকে নিয়ে যাবে। এখন এই পার্টটা দেখো একটা আলাদা যৌগ, আর এই পার্টটা দেখো একটা আলাদা যৌগ, আমরা নর্মালি এমনি পড়ে। সো কি আছে এটা, CH3CHO HCHO, অর্থাৎ দুইটা যৌগ তৈরি হইল CH3CHO বা ইথানল, CH3CHO বা ইথানল, এবং HCHO বা মিথানল, দুইটা যৌগ কিন্তু তৈরি হইল। সো এইবার আমরা কেমনে বুঝি যে কখন অ্যালডিহাইড অথবা কখন কিটোন? ভাই, ডাবল বন্ড যুক্ত কার্বনে যদি একটা সিঙ্গেল হাইড্রোজেনও থাকে, যদি হাইড্রোজেন থাকে, তাহলে অ্যালডিহাইড হবে। তো তুমি একটু দেখো যে ডাবল বন্ডের যে দুইটা কার্বন আছে, তাদের এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনে তো দুইটা হাইড্রোজেন আছে, দ্যাট মিনস এই দুইজন থেকেই কি হবে, অ্যালডিহাইড। এবং এটা হচ্ছে বড় নিয়ম, আমরা কিন্তু এমসিকিউ শিখছিলাম কেমনে, এখান থেকে ডিরেক্ট এমসিকিউর জন্য উৎপাদ কেমনে লিখবো, যে ভাই ডাবল বন্ডের এই পাশের টুকু আলাদা লিখবো CH3CH, ওর সাথে অক্সিজেন দিয়ে দিব, শেষ, ওই যে একটা হয়ে গেছে। আর এই পাশের টুকু আলাদা লিখবো CH2, ওর সাথে অক্সিজেন দিব, ওটাও হয়ে গেছে। দেখো ওটা মানে তো H2CO, বা দেখো এটাকে ভাঙায় তুমি লিখতে পারবা HCHO। সো আমরা কিভাবে বুঝবো যে আলটিমেটলি কখন অ্যালডিহাইড কখন কিটোন? যদি ডাবল বন্ড যে যুক্ত যৌগটা আছে সেটার কোনোটার হাতে হাইড্রোজেন থাকে, সেই পাশটা হবে হচ্ছে তোমার অ্যালডিহাইড। আর যদি হাইড্রোজেন না থাকে, একটা এক্সাম্পল দেখান ভাইয়া, যেমন ধরো CH3 ডাবল বন্ড CH3। সো এবার আসো, হ্যাঁ, এই যে ডাবল বন্ডের দুইটা কার্বন, ওদের দিকে তাকাও। এই কার্বনটার দুই হাতে দুইটা CH3 আছে, হাইড্রোজেন নাই, তো বুঝতে পারতেছো এই পার্টটা, এই যে এই পার্টটা থেকে কিটোন হবে, আর এই পার্টটাতে এই যে একটা হাইড্রোজেন আছে মানে অ্যালডিহাইড হবে। সো এবার কি করব, উৎপাদ কেমনে লিখবো, বড় নিয়মে তো লিখতে পারবা, খালি কি এদেরকে আগে লিখবা, তিনটা ওজন ডিস্ট্রিবিউশন করে দিবা, বাকি যার হাতে যা আছে তাই, জিঙ্ক দিবা, এই অক্সিজেন নিয়ে যাবে, দুইটা আলাদা যৌগ তুমি দেখতে পারবা। বাট এমসিকিউ জন্য শর্টকাট লিখলে কেমনে, এই যে আছে কি CH3COC, এটা লেখো CH3CCH3। এবার উৎপাদ কি, জাস্ট এখানে একটা অক্সিজেন যুক্ত করে দাও, CH3COCH3, কিটোন হয়েছে। সো কিটোন কখন হবে, যখন ডাবল বন্ডের কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না। সো ডাবল বন্ডে কোনো হাইড্রোজেন নাই, তুমি অক্সিজেন দিলেই দেখবা কিটোন হয়ে গেছে। আর ওইখানে দেখো আছে কি CH3CH, সো এই যে ডাবল বন্ডের কার্বনটা, ওর সাথে অক্সিজেন দিয়ে দাও, অ্যালডিহাইড, শেষ। সো এই হচ্ছে কনসেপ্ট, বুঝতে কি পারছি? অথবা একটা কাজ করতে পারো যে ভাইয়া তুমি জানো এই পাশটা থেকে কিটোন হবে, তো 3 কার্বন আছে, 3 কার্বনের কিটোন কি, প্রোপানন। এই পাশে হাইড্রোজেন আছে মানে অ্যালডিহাইড হবে, সো 2 কার্বনের অ্যালডিহাইড কি, ইথানল। এমনিও লিখতে পারো, যেমনি মন চায় লিখতে পারো। সো ওজোনালিসিস বিক্রিয়াটা কি একটু মনে আছে? অনেক মজা, ওজোনালিসিস বিক্রিয়াটা না আমার অনেক মজা লাগতো, আমি যখন ওজোনালিসিস বিক্রিয়া করতাম আমার অনেক ভালো লাগতো। এই জিনিসটা ভালো বলছো যে ওজোনালিসিস বিক্রিয়া করে অনেক মজা লাগে। আমাদের সময় বুয়েটে আসছিল তোমার বেঞ্জিনেরটা মজা আরো বেশি, ঠিক আছে? ওই যে ফাহমিদ বলছে যে বেঞ্জিনেরটা আরো মজা বেশি, বেঞ্জিনেরটা হচ্ছে আমাদের বুয়েটে 10 মার্কের জন্য আসছিল। আমি হচ্ছে একদম দেখেই খুশি হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি ফিজিক্সের হচ্ছে ম্যাজিস্ট্রেট কেমনে দিব, আমাদের আশফাক আছে, আশফাক ইনশাল্লাহ দিবে, ঠিক আছে? সো এই যে একটু মনে করাইলাম, সেখানে কিন্তু অ্যালডিহাইড কিটোন তৈরি হইতো, তাই না? সো অ্যালডিহাইড কিটোন তৈরি বেশিরভাগ বিক্রিয়া আমরা আগেই পড়ে ফেলছি, এরকম আর কি। এরপর আসো, হ্যাঁ, রোজেনমুন বিজারণ অনেক বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া, অনেক বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া। এক্সামের ইতিহাসে তোমার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং নামধারী বিক্রিয়ার একটা, রোজেনমুন্ড বিজারণ। এবং এইটাও আগে করে আসছে, আজকের ক্লাসে মনে সবই আগে পড়া শেষ। সো এটা কোন বিক্রিয়াটা একটু আগে মনে করাই। তোমাদের কি মনে আছে যে আমাদের 9-10 একটা বিক্রিয়া ছিল এরকম, যে আমরা অ্যালকাইন থেকে CH ট্রিপল বন্ড CH থেকে আমরা যখন হচ্ছে হাইড্রোজেন যুক্ত করতাম, আমরা যখন হচ্ছে এটার সাথে হাইড্রোজেন যুক্ত করতাম, হাইড্রোজেন কার উপস্থিতিতে ভাইয়া, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই যে সেই ক্লাস 9-10 অনেক পরিচিত বিক্রিয়া। তখন কি হইতো, ট্রিপল বন্ড থেকে ডিরেক্ট 2 কার্বনের অ্যালকাইন থেকে 2 কার্বনের অ্যালকেন তৈরি হইতো, CH3CH। বাট তোমাদের কি মনে আছে আমরা যখন অ্যালকিন তৈরি করছিলাম তখন আমরা একটা চালাকি করছিলাম যে আচ্ছা 3 থেকে সোজা 1 হয়ে যাচ্ছে,
তোর একটা বিপদ, ও তো মাঝখানে 2 বা অ্যালকিনও হইতে পারতো। সো অ্যালকিন হওয়ার জন্য কি করছিলাম মনে আছে, আমরা একটা চালাকি করছিলাম যে এই ইথাইনকে ফার্স্টে একটা প্রভাবক দিয়ে লোভ দেখাইছিলাম যে এই যে দেখো তোমাকে একটা প্রভাবক দিলাম, সেটা হচ্ছে প্যালাডিয়াম, তুমি বিক্রিয়া করো, কোনো সমস্যা নাই। যখনই বিক্রিয়াটা হইতো মাস স্টেপে দিতাম হচ্ছে ব্যারিয়াম সালফেট বা প্রভাবক 20, এটা যখনই দিতাম প্রভাবক কাজ করা বন্ধ করে দিত অ্যান্ড এই বিক্রিয়াটা সেখানেই থেমে যাইতো। সো ও 3 থেকে 1-এ না গিয়ে 3 থেকে 2-এ গিয়ে আটকা পড়ে যাইতো। তখন কি হইতো, এখান থেকে CH2 ডাবল বন্ড CH2 হইতো। এই বিক্রিয়াটার কথা মনে আছে? এই যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এই যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করতাম, এই বিক্রিয়ার এই প্রভাবকটা আলটিমেটলি আমরা রোজেনমুন্ড বিজারণ ইউজ করি। এবং এখানের কনসেপ্টটা হচ্ছে ভাইয়া, আমরা যদি অ্যালকোহলকে, আমরা যদি তোমার হচ্ছে অ্যাসিডকে বিজারণ করি, তাহলে সোজা কই চলে আসে, শক্তিশালী বিজারণ করলে অ্যালকোহলে চলে আসে। একটু প্রথম পেজে চলে যাই, আবার জারণ বিজারণ, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যদি অ্যালকোহলকে শক্তিশালী বিজারণ করি তাহলে ও কিন্তু লাভ দিয়ে অ্যালকোহল হয়ে যায়। তো আমি যদি মাঝে থামাইতে চাই, এই যে ট্রিপল বন্ড মনে করে এটাকে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, সো এই অ্যালকাইন বা ট্রিপল বন্ড থেকে সোজা কি হয়ে যায়, এটা হয়ে যায়। বাট আমি যদি মাঝে থামাইতে চাই, অ্যালডিহাইড কিরণে থামাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে এই অ্যাসিডকে লোভ দেখাইতে হবে যে এই নাও প্যালাডিয়াম এবং তারপরে দিয়ে দেবো প্রভাবক 20। সো এই মেকানিজমটা এখানেও হবে এবং এই বিখ্যাত বিক্রিয়াটার নামই হচ্ছে রোজেনমুন্ড বিজারণ। সো এখানে বিজারণ হয়তো হাইড্রোজেন যোগ হওয়া মানে কি বিজারণ। সো একটু দেখো যে আমরা যদি হচ্ছে অ্যাসিড নেই RC OOH অ্যাসিড, তাকে হচ্ছে হাইড্রোজেন দিলাম অ্যান্ড কি করলাম প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলাম, তখন অ্যাসিডটা হয়তো কিন্তু অ্যালকোহল, বাট ওই যে প্রভাবক 20 দিয়ে মাঝে থামাই দিব অ্যালডিহাইড কিটোনে, ঠিক আছে। সো অ্যাসিড থেকে আলটিমেটলি কি হয়, অ্যালডিহাইড হয়। সো এখানে কি আছে ভাইয়া, RCOOH, সো আর এবং আরেকটা কার্বন, সো এই যে এই পার্টটাই, এই অ্যাসিডের এই পার্টটাই কি হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে। সো এখান থেকে হয়ে যাবে কি RCHO, শেষ। এই বিক্রিয়াটার নামই ছিল রোজেনমুন্ড বিজারণ। বিজারণ কেন, হাইড্রোজেন যুক্ত করছি, ঠিক আছে। সো এই বিক্রিয়াটা আলটিমেটলি আগেই পড়ে আসছিলাম। আমারও মনে আছে, আমি বলছিলাম, বাট হচ্ছে আলটিমেটলি এখন তো ফিজিক্সের টিচার আছে, তাই না? ভাইয়া পড়াবে ইনশাল্লাহ। আমি কেন পড়াবো এত কিছু, বল? এটা তো ইজি হবেই, অ্যালডিহাইড কিটোনে সবকিছু আগে পড়ো না, মজা, ঠিক আছে। সো যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে কিন্তু আমরা রোজেনমুন্ড বিজারণ করি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমি কিন্তু আগে থেকে বলতেছি রোজেনমুন্ড বিজারণ ডিউর ইতিহাসে বলো, মেডিকেল ইতিহাসে বলো, বুয়েটের ইতিহাসে বলো, সবার ইতিহাসে আসছে। আর এইচএসসিতে তো আমার সব বিক্রিয়াই আসে মোটামুটি, বাট আমরা তো হচ্ছে অর্গানিক দেখলে অ্যান্সার করতে চাই না। বাট এখন কি অর্গানিক অ্যান্সার করবো না তোমরা? অনেকে কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই অর্গানিক জীবনে পড়ি নাই, এখন 7 ক্লাসের পর আমি এখন অর্গানিক অ্যান্সার করতে চাই। ভালো লাগে স্টুডেন্ট যখন এসব মেসেজ দেয়, আসলে অনেক ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ইটার্ড বিক্রিয়া। আগের এডিশনের বইতে ছিল না, বাট নতুন এডিশনের বইতে অ্যাড হয়েছে এবং আগেগুলো আমরা অ্যাডমিশনে পড়াইতাম। বাট যেহেতু আমাদের প্রিয় হাজারে স্যারের বইতে ইটার্ড বিক্রিয়া এসে পড়ছে, তাই আপনাকে পড়তে হবে। যেহেতু স্যারের বইতে ইটার্ড বিক্রিয়া অ্যাড করে ফেলছে নতুন এডিশনে, দ্যাট মিনস যে কোনো টিচার যে কোনো সময় ইটার্ড বিক্রিয়া দিয়ে দিতে পারে, যেটা আগে অনলি অ্যাডমিশন হলে পড়াইতাম যদি স্যারের বইতে না অ্যাড হইতো। বাট এখন কিন্তু সুন্দর মতো অ্যাড হয়েছে এবং এটা কিন্তু খুব স্ট্রিক্টলি টিচাররা ফলো করবে, ঠিক আছে। ওকে ফাইন, চলো। আরে ভাই আশফাকে পড়াবে, ঠিক আছে, এবং ও আমার থেকে ব্রিলিয়ান্ট। কই ও 40তম হয়েছে আর কই আমি 1026তম, আমি তো হচ্ছে খারাপ স্টুডেন্ট, ঠিক আছে। সো চলো আমরা হচ্ছে ইটার্ড বিক্রিয়াটা দেখে ফেলি। সো ভাইয়া প্রথমে কোশ্চেন আসছে যে ইটার্ড বিক্রিয়াটা কি মেনলি, ভাই ইটার্ড বিক্রিয়াটা কি? ইটার্ড বিক্রিয়াটা মেনলি হচ্ছে অ্যালডিহাইডের যে তোমার হচ্ছে অ্যারোমেটিক ভার্সন। যেমন আমরা কি জানি, অ্যালডিহাইড অ্যালিফেটিক হইলে RCHO, আর অ্যারোমেটিক মানে কি, আর এর বদলে অ্যারাইল বা বেনজিনের যে বক্সটা আছে সেইখানে যদি CHO থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বেনজালডিহাইড। কারণ বেনজিনের উপরে অ্যালডিহাইড আছে, নাম কি, নাম হচ্ছে বেনজালডিহাইড। নাম কি, নাম হচ্ছে বেনজালডিহাইড। সো ইটার্ড বিক্রিয়া মেইনলি হচ্ছে এই অ্যালডিহাইডের অ্যারোমেটিক ভার্সন বেনজালডিহাইড তৈরির বিক্রিয়া। সো এটা কি জন্য অ্যালডিহাইড কিরণে পড়তেছি বুঝতে পারছো? কারণ এটা কি অ্যালডিহাইডেরই একটা ভার্সন অ্যারোমেটিক যৌগের আর কি। সো অ্যারাইল CHO বা বেনজালডিহাইড তৈরির বিক্রিয়া হচ্ছে ইটার্ড বিক্রিয়া। কি থেকে তৈরি হয়? টলুইন থেকে। কি থেকে ভাইয়া? টলুইন থেকে। কি থেকে তৈরি হয়? দেখো টলুইন থেকে। টলুইন তোমরা চিনো যে বেনজিন বক্সের উপরে যদি CH3 থাকে সেই যৌগের নাম হচ্ছে টলুইন। সো টলুইন থেকে বেনজালডিহাইড তৈরির বিক্রিয়ার নামই হচ্ছে ইটার্ড বিক্রিয়া। কি করব?
টলুইন থেকে আমরা তৈরি করব হচ্ছে বেনজালডিহাইড CHO। এইবার ইটার্ড বিক্রিয়ার যে প্রভাবক বা ইটার্ড বিক্রিয়ার যে প্রভাবক সেটা তোমাকে মনে রাখতেই হবে, নাহলে তুমি 0 পাবা। ঠিক আছে, ইটার্ড আরে ভাই আমি কেমনে ক খ পড়াবো রে বাবু, চাইছিলাম কেউ না থাকলে আমি অবশ্যই পড়াইতাম। ঠিক আছে, এখন টিচার আছে না, পড়াবে। স্লাইড দেখা যাচ্ছে না? সবই তো দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে বাম পাশটা। আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। একটু নাড়া লাগছে বোধ আমার পায়ের সাথে, এই জন্য দেখা যাচ্ছে না। এবার দেখো তো ভাইয়া, এবার দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এই যে টলুইন থেকে আমাদের বেনজালডিহাইড তৈরির বিক্রিয়ার নাম কি? বেনজালডিহাইড তৈরির বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের ইটার্ড বিক্রিয়া। এবং এই বিক্রিয়াতে যে প্রভাবক ইউজ হয়, বারবার করে বলতেছি, এই প্রভাবক তুমি যদি হচ্ছে না দাও তাহলে তুমি হচ্ছে 0 পাবা। তুমি এটা বোঝার কিছু নাই, মাঝখানে অন্তর্বর্তী যৌগের কিছু নাই, তুমি খালি কি করবা, জাস্ট প্রভাবকটা লিখবা। সো প্রভাবকটা কি মেনলি নাম সহ মনে রাখতে হবে। প্রভাবকটা হচ্ছে ভাইয়া CrO2Cl2, এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড। এটা কি? এটা হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড। সো ইটার্ড বিক্রিয়া কি? টলুইন থেকে বেনজালডিহাইড বা অ্যালডিহাইডের অ্যারোমেটিক ভার্সন তৈরির বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। এবং এখানে খুব সহজেই আমরা দেখো টলুইনের মধ্যে কি করছি, অক্সিজেন, টলুইনের যে CH3 বা কার্বন পার্টটা আছে তার মধ্যে অক্সিজেন ঢুকাইছি। সো কোনো কিছুর মধ্যে অক্সিজেন ঢোকানোর মানে হচ্ছে জারণ। সো টলুইন আলটিমেটলি কি হয়, জারিত হয়ে বেনজালডিহাইড তৈরি হয়। এবং তুমি জানো জারণ মানেই জারণ অক্সিজেন। সো কি বললাম, যে টলুইনকে জারিত করলে ক্রোমাইল ক্লোরাইড দিয়ে সেখান থেকে তৈরি হয় বেনজালডিহাইড। ঠিক আছে, বলেন বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি, ইটার বিক্রিয়া বুঝতে পারছি। যে কোনো সময় বোর্ড পরীক্ষাতে চলে আসবে, কারণ নতুন এডিশনে কিন্তু অ্যাড হয়েছে, আগের এডিশনে ছিল না। ইটার বিক্রিয়া আমরা দেখলাম। ঠিক আছে, এরপর খুবই ইম্পর্টেন্ট দুইটা বিক্রিয়া বলছিলাম যে আমরা অ্যালডিহাইড কি সময় পড়বো, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, মেডিকেলের প্রতি 2 থেকে 3 বছর পর পরে এই কোশ্চেনটা আসে, ঢাকা ইউনিভার্সিটির প্রতি 2 থেকে 3 বছর এই কোশ্চেনটা আসে যে ভাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দেয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি তৈরি হয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে কোন ক্ষার ইউজ হয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কোন প্রসেসে হয়, মানে অ্যালডল ঘনীভবন ক্যানিজারো আসতেই থাকে। ঠিক আছে, সো এই অ্যালডল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়াতে প্রথমেই আমাদেরকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে কারা এই বিক্রিয়াটা দেয়। সো যেহেতু অ্যালডিহাইড কিরণে পড়তেছি তার মানে এদের সাথে রিলেটেড। সো অ্যালডল ঘনীভবন যে বিক্রিয়াটা, অ্যালডল এখানে ঘনীভবন ওয়ার্ডটা মিসিং গেছে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, এটা কেন ঘনীভবন একটু পরে দেখো, যে এটার নাম কেন অ্যালডল ঘনীভবন, তার আগে তুমি একটু দেখো যে এই বিক্রিয়াটা কারা দেয়। ঠিক আছে, সো কোশ্চেন হচ্ছে ভাইয়া কারা দিবে? অ্যান্সার হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে কি বিক্রিয়া দিবে? এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এবার কোশ্চেন আসে ভাই আলফা হাইড্রোজেন মানে বুঝি নাই। ওকে, না বুঝাটাই স্বাভাবিক, বাট তুমি এতদিন ধরে পড়ে আসতেছো যে ভাই ধরো যে কোনো একটা অ্যালডিহাইড নিলাম CH3CHO। সো এই যে কার্যকরী মূলকটা যেই কার্বনটাকে সরাসরি ধরে আছে, এই যে এটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন, এবং এই হাতের হাইড্রোজেনগুলোকেই বলি আলফা হাইড্রোজেন। সো তুমি একটু দেখো তো যে আলফা হাইড্রোজেন আছে বা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হইলেই তারা কি বিক্রিয়া দিবে? অ্যালডল, এবং তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। আর ক্যানিজারো যে বিক্রিয়াটা আছে, একসাথে পড়ে ফেলি, ক্যানিজারো যে বিক্রিয়াটা আছে সেটা কারা দিবে? ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে?
জাস্ট উল্টা, আলফা হাইড্রোজেন বিহীন মানে যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডে ঘটে, নট কিটোন। কিটোন এই বিক্রিয়া দেয় না, অনলি অ্যালডিহাইডে ঘটে। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডে ঘটে। সো দুইটার মাঝখানে বেসিক পার্থক্য কি, কেন দুইটাকে একসাথে স্টাডি করি, কারণ অ্যালডল দেয় যাদের আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড এবং কিটোন, নর্মালি অ্যালডিহাইডটাই বেশি দেয়। অ্যালডিহাইডের ক্ষেত্রেই অ্যালডল ঘনীভবন বলো, ক্যানিজারও বলো, এগুলোর মেইন বিক্রিয়া অ্যালডিহাইডেরও, বাট অ্যালডল ঘনীভবনটা কয়েকটা কিটোনও দেয়, বাট নর্মালি আমাদের ই দিয়ে আসে, অ্যালডিহাইড দিয়ে আসে। বাট তার আগে তুমি একটু দেখো যে দুইটার মাঝখানে ডিফারেন্সটা কি। অ্যালডল দিবে কারা, যাদের আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড এবং কিটোন। ক্যানিজারও দিবে কারা, যাদের আলফা হাইড্রোজেন নাই, যাদের আলফা হাইড্রোজেন নাই, যাদের আলফা হাইড্রোজেন নাই এমন অ্যালডিহাইড দিবে। এবার তাহলে একটু চেক হয়ে যাক ভাই কোন সেই যৌগ যারা দিবে তারা দিবে না। এই যে খুবই প্রথম একটা যৌগ ইথানেল, তাই তো। সো এর একটা অ্যালডিহাইড এবং তুমি দেখো আলফা কার্বনে হাইড্রোজেন আছে, সো এটা কি করবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। কি করবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এরপরে ধরো হচ্ছে একটা কিটোন নিতে পারি আমরা। প্রথম কিটোনের নাম কি, প্রোপানন বা অ্যাসিটোন, CH3CO CH3। সো কার্যকরীমূলক যেই কার্বনকে সরাসরি ধরে আছে, এই পাশে একটাকে ধরে আছে, ওই পাশে একটা ধরে আছে, সো দুইটাই আলফা কার্বন, দুইটাই আলফা কার্বন। সো দেখো আলফা কার্বনে হাইড্রোজেনের অভাব নাই, আলফা কার্বনে হাইড্রোজেনের অভাব নাই, সো কি করবে, বিক্রিয়া দিবে। সো আলফা হাইড্রোজেন থাকলে কি দিবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। কিন্তু ধরো এই যৌগটা HCHO, এইটাও তো একটা অ্যালডিহাইড, এইটাও তো একটা অ্যালডিহাইড, বাট এটা কি বিক্রিয়া দিবে একটু দেখো তো। যে কার্যকরীমূলক যে কার্বনকে ধরে রাখে সে হচ্ছে আলফা কার্বন, বাট এখানে কার্যকরীমূলক তো কোনো কার্বনকে ধরেই নাই, কোনো কার্বনই নাই, মানে আলফা কার্বনই নাই। সো আলফা কার্বনে থাকা হাইড্রোজেনকে আমরা বলি আলফা হাইড্রোজেন, কিন্তু যদি আলফা কার্বনই না থাকে তাহলে আলফা হাইড্রোজেনের কোনো অস্তিত্ব নাই। তুমি বলতে পারো ভাই হাইড্রোজেন তো আছে, ভাই এই হাইড্রোজেনের কথা তো বলি নাই, বলছি আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেনের পরিচয় কি, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলি আলফা হাইড্রোজেন, ঠিক আছে। এই যে কারেন্ট গেল, আচ্ছা ভাই স্লাইড দেখতে পারবা, সবকিছু দেখতে পারবা, ঠিক আছে। ভাইকে একটু কালো দেখাবে আর কি, আহনাফের মতো, বুঝছো, আহনাফের বদদোয়া লাগছে, আহনাফের বদদোয়া লেগে গেল, দেখছো। আচ্ছা সো এখানে আলফা কার্বন নাই, দ্যাট মিন্স আলফা হাইড্রোজেনের অস্তিত্ব নাই, সো এইটা কিন্তু কি করবে না, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন ধরো হচ্ছে CCl3CHO, চেক করে দেখো তো দিবে কিনা। ভাইয়া কার্যকরীমূলকটা যেই কার্বনকে ধরছে এটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তিনটা ক্লোরিন আছে, তাহলে এটা কি দিবে কিনা বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো কিনা। এইটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কি দিবে না বলো। এইটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কি দিবে না, এইটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কি দিবে না। হ্যাঁ নামগুলো একটু কেমন জানি তাই না, অ্যালডল ক্যানিজারো এইটা সেটাদের নামগুলো একটু কেমন যেন, বাট ভিতরে আলটিমেটলি তোমাকে এমনভাবে ভাইয়া পুরো অর্গানটা শেষ করাইছি যে তোমার এমন কোনো রিয়েকশন নাই যেটা তুমি বোঝো নাই, ঠিক আছে। দিবে না, সিম্পল দিবে না ভাই, ওর তো আলফা হাইড্রোজেনই নেই, সো কি করবে না, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এবার একটু ক্যানিজারও চেক করে আসি, তারপরে বিক্রিয়া দেখতেছি। বিক্রিয়া খুবই সিম্পল, অ্যালডল একটু কঠিন, বাট এই ক্যানিজারও তো খুবই সোজা। বাট তার আগে একটু দেখো যে এবার আসো যে ভাইয়া CH3CHO, দেখি আমাদের এই যে এতক্ষণ যারা অ্যালডল দিচ্ছিল তারা ক্যানিজারও দিবে কিনা। ভাই বলছে যাদের আলফা হাইড্রোজেন নাই, বাট এই দেখো কার্যকরীমূলকটা যেই কার্বনকে ধরছে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং এখানে হাইড্রোজেন আছে। তাহলে ওরা কি বলছে, যেখানে আলফা হাইড্রোজেন নাই বাট এখানে আছে, তাহলে কি করবে না, ক্যানিজারও বিক্রিয়া দিবে না, ক্যানিজারও বিক্রিয়া দিবে না। বাট এবার যদি ওর কথা চিন্তা করি HCHO, ভাইয়া কার্যকরীমূলকটা যে কার্বনকে ধরবে সেটা আলফা কার্বন, তোর তো আলফা কার্বনই নাই, মানে আলফা হাইড্রোজেনও নাই, আর আলফা হাইড্রোজেন না থাকলে সেই অ্যালডিহাইড কি বিক্রিয়া দিবে, ক্যানিজারও বিক্রিয়া দিবে। সো এই যে পেয়ে গেলাম উস্তাদ যে হচ্ছে কি দিবে, ক্যানিজারও বিক্রিয়া দিবে, ঠিক আছে। সো এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে দিবে, তুমি চেক করে দেখবা যে আলফা হাইড্রোজেন থাকলে অ্যালডল ঘনীভবন দিবে, না থাকলে
ক্যানিজারো দিবে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? এই বলত বলছে কিটার্ড বিক্রিয়া। ভাই ইটার্ড বিক্রিয়ার নামধারী বিক্রিয়াটা কি? যে টলুইনকে ক্রোমাইল ক্লোরাইড দিয়ে জারিত করে সেটাকে তুমি যদি হচ্ছে আদ্র বিশ্লেষণ করো, পানি দাও, ঠিক আছে, তাহলে সেখান থেকে কি তৈরি হবে? তোমার বেনজালডিহাইড তৈরি হবে। তুমি যদি টলুইনকে ক্রোমাইল ক্লোরাইডের উপস্থিতিতে জারিত করো অ্যান্ড এরপর যদি হচ্ছে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করো, তাহলে সেখান থেকে তৈরি হবে বেনজালডিহাইড। এই বিক্রিয়াটার নাম ইটার্ড বিক্রিয়া। বিক্রিয়াটার নাম ইটার্ড বিক্রিয়া। এখানে আবার চলে আসলো কোত্থেকে? ঠিক আছে, বলো বুঝতে পারছি কিনা যে কারা অ্যালডল দিবে, কারা ক্যানিজারো দিবে? অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এমসিকিউ আসে যে কারা অ্যালডল দিবে, কারা ক্যানিজারো দিবে, কারা অ্যালডল দিবে, কারা ক্যানিজারো দিবে, কারা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। বারবার করে পড়ে আসছে, কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো বারবার করে আসে। আচ্ছা, এবার আসেন বিক্রিয়াতে। ভাই অ্যালডল বিক্রিয়া অথবা ক্যানিজারো বিক্রিয়া এগুলো হচ্ছে নিজের সাথে নিজের বিক্রিয়া। কিরকম ভাবে বুঝি নাই, দেখো ধরো এই ইথানল যেটা আছে এটা ধরো হচ্ছে বিক্রিয়া দিবে CH3CHO ইথানল। তাহলে এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলো অথবা ক্যানিজারো বলো, এটা মানে হচ্ছে ইথানলের সাথে ইথানলই বিক্রিয়া করবে, এরকম মানে নিজের সাথে নিজের বিক্রিয়া, এই টাইপ বিক্রিয়া, নিজের সাথে নিজের বিক্রিয়া। বুঝতে পারছো? নিজের সাথে নিজের বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছি? যে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে তার নিজের সাথে নিজের বিক্রিয়া হবে, এই টাইপের বিক্রিয়া। সো কেমনে হয় বিক্রিয়াটা বা ভিতরে কি হয়, উৎপাদ কি হয় বলে একটু দেখি। আপাতত এটা একটু মুছে দিই, বোঝার চেষ্টা করো যে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া যেটা আছে সেখানে প্রভাবক কি ইউজ হয় ভাইয়া? সেখানে প্রভাবক ইউজ হয় লঘু ক্ষার। অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষাতে ঠিক এমসিকিউ আসে যে লঘু ক্ষার ইউজ হয় কোথায়? অ্যালডলে। আর ক্যানিজারো যেটা আছে, ক্যানিজারো সেখানে প্রভাবক ইউজ হয় গাঢ় ক্ষার। এবং তোমরা জানো গাঢ় ক্ষারের মধ্যে দুজন আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। সো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ক্যানিজারোতে গাঢ় ক্ষার ইউজ হয় এবং অ্যালডলে লঘু ক্ষার ইউজ হয়। সো বিক্রিয়াটা সূত্রপাত করে আমাদের এই প্রভাবক বা ক্ষার। সো প্রভাবক বা ক্ষার থেকে আলটিমেটলি কি আসে? OH মাইনাস আয়ন আসে। সো আমাদের এই ক্ষার থেকে মেইনলি OH মাইনাস আয়নটা এসে প্রথম ঝামেলাটা লাগাবে। ও কি করবে? ধরো এই যে ইথানলের CH3, দেখো CH3CHO, একটা ইথানলকে ধরে কি করবে? এই যে CH3টা আছে, ওই যে আলফা হাইড্রোজেন যেটার কথা বলতেছিলাম, এগুলা কি আলফা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে OHটা এসে পানি বানায় ফেলবে, H2O। তাহলে কি হইলো? আমাদের এখান থেকে একটা H প্লাস কই চলে গেল? OH মাইনাসের সাথে গিয়ে H2O পানি বানায় ফেললো। তাহলে এখানে আর বাকি রইলো কি? এখান থেকে CH3 থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে বাকি রয়েছে CH2CHO। আর কোনো প্লাস মাইনাস কিছু কি দেওয়া লাগবে না? এখান থেকে একটা H প্লাস চলে গেছে, তাহলে এই যোগটা কি নিজে মাইনাস হয়ে যাবে না? তাহলে এখানে একটা মাইনাস তৈরি হয়ে বসে রয়েছে, এখান থেকে আলটিমেটলি তুমি দেখো যে আমরা কি লিখতে পারি? HCH2CHO। এটা লিখলে কি তুমি মাইন্ড করবা? CH3CHO কে একটা হাইড্রোজেনকে বাইরে দেখাইলাম, বাকি CH2CHO দেখাইলাম। এবার দেখো এটাকে H প্লাস, এটাকে তুমি যদি মাইনাস দাও তাহলে কি হবে? এই যে H প্লাস OH মানের সাথে চলে গিয়ে পানি বানায় ফেলবে, আর এই পার্টটা পড়ে রইবে, এবং এই পার্টটাই কিন্তু আমি লিখছি তোমার বোঝার জন্য। আমি ভিতরে কি হয় সেটা ভাঙায় দেখাইলাম, ঠিক আছে? এটা তোমাকে ভাঙায় দেখাইলাম। সো এই হচ্ছে প্রথম কি করবে? ক্ষার থেকে OH মাইনাস আয়নটা এসে আমাদের একটা ইথানলের একটা আলফা হাইড্রোজেনকে বা H প্লাসকে নিয়ে পানি বানায় ফেলবে, আর বাকি যা থাকবে সেখান থেকে একটা মাইনাস পড়ে রইবে। এবার এইটা গিয়ে আরেকটা ইথানলের সাথে বিক্রিয়া করবে। দেখো CH3 C ডাবল বন্ড OH ইথানল, তার সাথে আমাদের এই CH2 মাইনাস CHOটা বিক্রিয়া করবে। ওকে, এবার কি তৈরি হবে? দেখো এই কার্বন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে। আমাদের অ্যালডিহাইড অথবা কিটোনের বিক্রিয়া কিন্তু এমনিই হয় যে কার্বন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা। এখানে এই যে তোমার যে হচ্ছে পার্টটা আছে, এই পার্টটা এসে যুক্ত হবে কোথায়? একটু দেখো, যেখানে কি তৈরি হবে? CH3C
কার্বন অক্সিজেনের মাঝখানে একটা বন্ড ভেঙে যাবে, অ্যান্ড এখানে তো হাইড্রোজেন ছিল। এইবার হ্যাঁ, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা, কোথায় গিয়ে এ যুক্ত হবে? এই CH2 মাইনাস CHO এটা কোথায় গিয়ে যুক্ত হবে? কে অ্যান্সার করতে পারবো বলো? এই CH2CO মাইনাসটা কি কার্বনে যুক্ত হবে নাকি অক্সিজেনে যুক্ত হবে? একটু মাথা খাটায় অ্যান্সারটা দিবা, ঠিক আছে? একটু মাথা খাটায় অ্যান্সারটা দিবা, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। তোমরা অ্যান্সারটা দিবা যে ভাইয়া এখানে কোথায় গিয়ে বসবে। আমি সবার অ্যান্সার চাই। পড়া কম আজকে, বাট ভিতরে বোঝার মতো অনেক কিছু আছে। পড়া কম, আমি চাইলে এটা মুখস্থ তোমার শিখাইতে পারতাম যে এটা এমনি যুক্ত হয়ে যাবে, বাট আমি তোমাকে মুখস্থ শিখাবো না। জাস্ট বলো যে তুমি এখানে কোথায় গিয়ে যুক্ত হবে। সবাই অ্যান্সার দিবা। এই যে উল্টাপাল্টা কমেন্ট আজকে কম হচ্ছে, এজন্য ভালো লাগছে, মানে পড়া রিলেটেড কমেন্ট করবা, ঠিক আছে? মাঝখানে 2 দিন বেশি কমেন্ট করে ফেলছো, মায়ের দেওয়া উচিত, বুঝছো? পড়তে আসছো, পড়বা। কোথায় গিয়ে যুক্ত হবে? গেস করে হলেও অ্যান্সার দাও। ভুল করো, সমস্যা নাই, ভুল করলে তো শিখবা। এই একাডেমিক লাইফটা এজন্যই যে ভাই তুই বেশি বেশি করে ভুল কর, তুই যেন অ্যাডমিশনে ভুল না করিস। একাডেমিক লাইফটাই ভুল করার জন্য, ঠিক আছে ভাই? 28 দিনে কেমিস্ট্রি তো আমি HSC 25 ব্যাচকে প্রথম দিনে পড়া শেষ করে দিতে পারতাম, বাট এতে কি লাভ হইতো? এতে যেটা লাভ হইতো, ও আগেই পরীক্ষাতে যা আসবে ওগুলা শিখে বসে থাকতো, ও ভুল করতো না। ও ভুল না করলে ও শিখবেই না, ও খালি ওইটা শিখবে যে কেমনে HSC পরীক্ষাতে অ্যান্সার করতে হয়। এখন আমি তোমাকে যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে কেমনে তুমি হচ্ছে পরীক্ষাতে সুন্দর মতো অ্যান্সার করে দিয়ে আসবা, এবং যতটুকু কনসেপ্ট দেওয়া যায় সেটা চেষ্টা করতেছি। বাট আমার কাছে তুমি যদি 6 মাস থাকতা, তাহলে আমি তোমাকে যত রকম তুমি ভুল করতে পারো কেমিস্ট্রিতে সেটা দেখানোর চেষ্টা করতাম। তুমি সেটা প্র্যাকটিস করতে গিয়ে ভুল করতা, তুমি সেটাকে কারেক্ট করতা, অ্যান্ড সেই জিনিসটা তোমার মাথায় গাইতে থাকতো, তুমি অ্যাডমিশনে গিয়ে সেই সুবিধাটা পাইতা। সো 2 বছর সময় দেয় এই জন্যই যেন প্রত্যেকটা সাবজেক্টে তুমি ভুল করো, ভুল থেকে শিখো। ওটা ভুল তো করবা না তোমরা। অক্সিজেনের সাথে যুক্ত হবে ভাই, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রন টানার ক্ষমতা কার বেশি? অক্সিজেনের তড়িৎ-আলোকতার মান বেশি না? সো যদি এখানে কারো প্লাস মাইনাস হইতে হয়, যদি এই দেখো একজন মাইনাস এখানে আসবে, সো এখানে অবশ্যই ও কার্বন বা অক্সিজেনের মধ্যে যে প্লাস তাকে বাইসা নিবে, কারণ ও তো নিজেই মাইনাস, ও তো মাইনাস। তো ও আইসা কার্বন আর অক্সিজেনকে বললো যে দেখো তোমাদের ডাবল বন্ড আছে, তো একটা হাত ফাঁকা করে দাও, আর দেখো যে প্লাস হবে আমি তার কাছে যাব। সো তুমি জানো যে আমাদের অক্সিজেন যে আছে ওর তড়িৎ-আলোকতা বেশি। সো অক্সিজেনটা কি করবে? এই যে বন্ডের ইলেকট্রনটা নিজের কাছে নিয়ে মাইনাস হয়ে যাবে, আর কার্বনটা প্লাস হয়ে যাবে। সো তখন ওই যে কার্বনটা প্লাস হয়ে যাওয়ার কারণে কার্বনের সাথে গিয়ে যুক্ত হবে। সো আমরা একটা কাজ করি, হাইড্রোজেনটাকে নিচে লিখি, এবং এই যে কার্বনের হাতে গিয়ে আমাদের এই পার্টটা যুক্ত হবে। সবাই ভুল অ্যান্সার দিয়েছেন। এই আপাতত এইটুক। সো এই দেখো অবস্থা, বুঝতে পারছি? তাহলে কি হইলো যে ভাই জাস্ট কিছুই না, আমাদের এই যে ইথানলটা ছিল, কার্বন অক্সিজেনের মাঝখানে পাই বন্ডটা ভেঙে গেল, কারণ অক্সিজেন ইলেকট্রনটা নিয়ে যাবে কেন? কারণ ওর তড়িৎ-আলোকতা বেশি। তড়িৎ-আলোকতা মানে কি? সমযোজী বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। সো নিজের দিকে টেনে নিয়ে ও মাইনাস হয়ে গেল, কার্বনটা প্লাস হয়ে গেল, কার্বন প্লাস হইলে এই মাইনাসটা গিয়ে সেখানে বসে পড়লো। মাইনাস মানে কি? মাইনাস মানে কি? নিউক্লিওফাইল। সো যেখানে প্লাস হবে সেটাই তো নিউক্লিয়াস বা নিউক্লিওফাইল। সো এখানে গিয়ে যুক্ত হইল। এইবার ভাইয়া এটা কি খাটটা ছিল প্রভাবক, তাহলে প্রভাবককে আবার আগের মতো হইতে হবে না? তাহলে এই যে এরপরে এই যে জিনিসটা তৈরি হইলো, এখানে এই যে জিনিসটা তৈরি হইলো, একটা কাজ করি, এই স্লাইডটাকে ছোট করা যায় কিনা, একটু ছোট করা যায় কিনা? না, ছোট হচ্ছে না। সো দেখো আমাদের যেখানে যেটা তৈরি হইলো CH3 C অক্সিজেন মাইনাস, এন্ড এখানে আছে তোমার হচ্ছে এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ও, এই যে বাকি জিনিসটা CH2 CHO, এই পার্টটার সাথে আমাদের এই যে এখানে H আর OH মিলে পানি হয়েছিল না, পানি, সেই পানিটা আবার আসবে, এসে কি করবে? এই যে অক্সিজেনের মাইনাসটাকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবে, H প্লাসটা এসে এটা ফিল আপ করে দিবে, এবং এই যে প্রভাবক থেকে OH আসছিল সেটা আবার আগের মতো চলে যাবে। সো প্রভাবক তার বিক্রিয়া করে না, বিক্রিয়া করতে সাহায্য করে। সো এই যে এই Hটা এখানে গিয়ে বসে পড়বে, বাকি সব সেম। দেখো CH3 CO মাইনাস না, সো পানির H প্লাসটা গিয়ে হাইড্রোজেনের সাথে বসবে, আর বাকি সব সেম। যেখানে হাইড্রোজেন এই হাতে
হাইড্রোজেন এবং এই হাতে CH2CHO। ঠিক আছে, তাহলে উৎপাদ ওখানেই শেষ আর কি, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, এতটুকু। এইবার আসো, এই বিক্রিয়ার নামটা খুবই অদ্ভুত, অ্যালডল। অ্যাল মানে অ্যালডিহাইড, আবার ডল বা অল মানে অ্যালকোহল। তুমি একটু দেখা, এখানে যেটা তৈরি হয়েছে OH বা অল এবং CHO বা এল, কি ভাইয়া, অ্যালডল আসছে। তার মানে এই বিক্রিয়াতে এমন একটা যৌগ তৈরি হয় সেটার মধ্যে এলও আছে অলও আছে, তাই এই বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। বলো বুঝতে পারছি কিনা? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাই। খুবই ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা মাথায় আমি তোমাকে একটা বিক্রিয়ায় অনেক স্লোলি বুঝাইছি, এজন্যই যেন একবার শিখলে 50 বার দেখা না লাগে। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? তাইলে এই যে এমন একটা যৌগ তৈরি হলো যার নাম কি, অ্যালডল। তাহলে এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। নর্মালি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া সিকিউতে খুব একটা আসে না। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে সিকিউতে খুব একটা বেশি আসে না, দেখা যায় 9টা বোর্ডের মধ্যে সর্বোচ্চ গেলে একটা বোর্ডে আসে, সর্বোচ্চ গেলে, ঠিক আছে, মাঝে মধ্যে আসেই না আর কি। সো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট বেশি না হইলেও এমসিকিউতে কিন্তু ঠিকই দিবে, যে বলতো কোন যৌগ তৈরি হয়, বলতো কোন ক্ষার লাগে, বলতো কে বিক্রিয়া দিবে। সো এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। বুঝতে কি পারছেন বলেন? আচ্ছা, লাস্ট পার্টটা একবার রিক্যাপ করি, বুঝতে তো বুঝছোই, যেন আর একটু ক্লিয়ার হয়। দেখো, ফার্স্টে কি করব, লঘু ক্ষারের ক্ষারটা এসা একটা অ্যালডিহাইডকে অ্যাটাক করলো। সো এখান থেকে আলফা হাইড্রোজেনটাকে নিয়ে H+ কে নিয়ে ও H+ আর OH- মিলে পানি বানায় ফেললো, আর এই পার্টটা মাইনাস হয়ে গেল, CH2 - CHO, বাকি তো এরকমই আছে। এবার ও আইসা আর একটা ইথানলকে বলতেছে যে দেখো, তোমাদের তো কার্বন আর অক্সিজেন মাঝখানে ডাবল বন্ড আছে, তো একটা কাজ করো, অক্সিজেন তো ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, তো এই পাই বন্ড ইলেকট্রন অক্সিজেন নিয়ে অক্সিজেনটা মাইনাস হয়ে যাও আর কার্বনটা প্লাস হয়ে যাও। তাহলে আমি যেহেতু মাইনাস, তাই আমি এসে কার্বনের সাথে বসি, তাহলে বাকি সব সেম, অক্সিজেনটা মাইনাস হয়ে গেল আর এই মাইনাসটা এসে কার্বনের সাথে বসলো। এইবার অতঃপ্রভাবক ওর ওএস তো আবার আগের মতো হইতে হবে, তাই পানি যে তৈরি হয়েছিল এই যে HOH, সেখান থেকে এইচটা এসে ওই যে আমাদের অক্সিজেনের মাইনাসটাকে ফিল আপ করে দিল, বানাই ফেললো OH, শেষ। বুঝতে পারছো? জাস্ট এইচটা এসে কিচ্ছু হয় নাই, দেখো বাকি সব সেম, খালি হাইড্রোজেনটা এসে অক্সিজেনের পাশে বসবে, এই হচ্ছে কনসেপ্ট। এবং সেখান থেকে তৈরি হবে একটা এল, একটা অল, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে অ্যালডল। হ্যাঁ, আজকের ক্লাসের পরে আমরা আবার পুরো ওভারঅল জৈব যৌগ রিক্যাপ করব কালকে, অ্যান্ড তার সাথে তোমার কনভার্সনগুলা, যে অমুক যৌগ থেকে অমুক যৌগে কেমনে যাব, অমুক যৌগ থেকে অমুক যৌগে কেমনে যাব, 3টা 4টা করে বিক্রিয়া করে এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? কারণ যেহেতু আমরা এখন সব বিক্রিয়া জানি। এই ওকে, বুঝতে তো খুবই ভালো। ওকে, সো এবার আসো ক্যানিজারো। সো ক্যানিজারোতে ঝামেলা নাই, এখানে অসামঞ্জস্যতার বিক্রিয়া হয়, সেটা বোঝা রাখা খুবই ইজি, ঠিক আছে? তো আমরা যদি পরিমাণগত রসায়ন পড়ি, তখন তুমি দেখবা যখন যে মেইন বইটা পড়তে যাবা, তখনই দেখবা যে সেখানে ভাইয়া অসামঞ্জস্য বিক্রিয়া সব পড়ে রাখছি। অসামঞ্জস্যতার বিক্রিয়া এই বছর মেডিকেল পরীক্ষাতে আসছে, অসামঞ্জস্যতার বিক্রিয়া তার আগের বছর ঢাবিতে আসছে, তার আগের বছর ঢাবিতে আসছে। সো অসামঞ্জস্য বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা শিখবা। বাট আপাতত দেখো, বিক্রিয়ার উৎপাদ লেখা খুবই ইজি, জাস্ট খুবই ইজি। দেখো এখানেও কি সেম টু সেম, যে বিক্রিয়া দিবে তার 2 মোল বিক্রিয়া করবে, যে বিক্রিয়া দিবে, যে আমাদের HCHO যে ক্যানিজারো দিবে, এটা আগেই বলে আসছি। সো এটার সাথে এইটারই বিক্রিয়া, এটার সাথে এইটারই বিক্রিয়া, অ্যান্ড তোমাকে কিন্তু আগেই বলছি এখানে লাগবে গাঢ় ক্ষার। সো আমরা কি করলাম, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তুমি যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এবার আসো ভাইয়া, উৎপাদ কি হবে? সো এখানে মূলত জারণ বিজারণ বিক্রিয়া একসাথে হবে, একটা জারিত হবে, একটা বিজারিত হবে, একটার জারণ হবে, একটার বিজারণ হবে। এবার তুমি অলরেডি প্রথমেই পড়ে আসছো যে অ্যালডিহাইডকে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড, অ্যালডিহাইডকে বিজারণ করলে পাওয়া যায় অ্যালকোহল। তাহলে এইবার তোমার জন্য উৎপাদ লেখা তো কঠিন না, যে এই একটা অ্যালডিহাইড, এটা যেহেতু 1 কার্বনের অ্যালডিহাইড, তাহলে এইটাকে যদি আমরা জারণ করি, তাহলে 1 কার্বনের অ্যাসিড পাবো, HCOOH, শেষ, একটার কাজ শেষ, এটার জারণ হয়েছে। আর আরেকটার হবে বিজারণ, এইটাকে আমরা যদি অ্যালডিহাইডকে বিজারণ করি, তাহলে অ্যালকোহল হবে, 1 কার্বনের অ্যালডিহাইড, 1 কার্বনের অ্যালকোহল, নাম কি, মিথানল, CH3OH। এই যে উৎপাদ লেখা কিন্তু দুনিয়ার ইজি। তাইলে ক্যানিজারো বিক্রিয়াতে কি হয়, একজনেরই, জাস্ট একজন, এই ফর্মালডিহাইড তো সেম জিনিসই, HCHO,
তাই একজনেরই জারণ হয়, একজনেরই বিজারণ হয়, মানে সেম জিনিসেরই জারণ হয়, সেম জিনিসেরই বিজারণ হয়। এইরকম বিক্রিয়াগুলোকে আমরা বলি অসামঞ্জস্যতার বিক্রিয়া। যদি কোনো বিক্রিয়াতে একজনেরই জারণ হয়, একজনেরই বিজারণ হয়, তাহলে সেই বিক্রিয়ার নাম অসামঞ্জস্যতার বিক্রিয়া, এবং এটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার টাইপ। ঠিক আছে? সো উৎপাদ লেখাটা কি কঠিন? তুমি বলো যে একটা জারিতে হবে, সো এক কার্বনের অ্যালডিহাইড, জারণ হইলে এক কার্বনের অ্যাসিড, নাম কি? HCOOH। এক কার্বনের অ্যালডিহাইড, বিজারণ হইলে এক কার্বনের অ্যালকোহল, নাম কি? CH3OH। শেষ। ক্যানিজারো বিক্রিয়া ইজি আর কি, যারা স্টুডেন্ট হিসেবে ক্যানিজারো বিক্রিয়াটা ভালো লাগে সবার কাছে, কারণ ক্যানিজারো বিক্রিয়াটা বোঝার কিছু নেই, অসামঞ্জস্য বিক্রিয়া করলেই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার যারা কালকের ক্লাস করছেন, যারা গত ক্লাস করছেন, ঠিক আছে, যারা গত ক্লাসে ছিলেন, তারা কিন্তু একটা জিনিস একটু এখানে ভুলে গেছেন। একটু আমাকে কারেকশন করে দেন তো, যে এখানে উৎপাদে কোন জায়গায় কারেকশন আছে কিনা, বা কিছু ভাইয়া মাথায় রাখতে বলছিলাম কিনা, যে আচ্ছা ওইটা হইলে একটু মাথায় রাখবা, এরকম কিছু বলছিলাম কিনা। আমি একটু জানতে চাই। আমি এখানে একটা জিনিস ভুল লিখছি, তুমি ভুলটা ফাইন্ড আউট করো। টাইম লাগলে টাইম দিব, বাট এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ভাইয়া বারবার করে বলে দিছিলাম যে আচ্ছা যদি এটা হয় তাহলে মাথায় রাখবা এই জিনিসটা হইতে হবে বা এই জিনিসটা দিতে হবে। সেটা কি ছিল? এখন তো কারো কমেন্ট দেখি না। উত্তর আমার এটা লাগবেই, এই উত্তর না দিলে অর্গানিক শেষ করবো না আমি। উত্তর আমার লাগবেই, যে এখানেই ভুল করছি আমি, একটা উৎপাদ লেখাতেই ভুল করছি, উৎপাদ লেখাতে একটা ভুল করছি। সেটা কি? একজন অ্যান্সার দিতে পারতেছেন না, খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমি বারবার করে বলছি ভাই। এই তো তিথি, সাবাস ভাইয়া সাবাস। কি বলছিলাম? আপনি জানেন কোন বিক্রিয়াতে অ্যাসিড তৈরি হবে, এবং উৎপাদ প্রভাবক কোন জায়গাতে সোডিয়াম, পটাশিয়াম এরকম ক্যাটায়ন আছে, প্লাস আয়ন আছে, তাহলে হাইড্রোজেন দিবেন না। কি দিবেন? সোডিয়াম থাকলে সোডিয়াম দিবেন, পটাশিয়াম থাকলে পটাশিয়াম দিবেন, অন্য কোনো প্লাস আয়ন থাকলে সেটা দিবেন। মানে অ্যাসিড হবে, বাট অ্যাসিডের লবণ হবে, তো এখানে সোডিয়াম আছে, সোডিয়াম। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতেন তাহলে এখানে দিতেন পটাশিয়াম। বুঝতে পারছি? তাহলে এই ভুল করলে কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না। যে অ্যাসিড তৈরি হবে, আপনি জানেন যে একটাকে জারিত করলে অ্যাসিড তৈরি হবে, তো অ্যাসিড তৈরি হবে, এখানে সোডিয়াম দেখার পর দেন না কেন? সোডিয়াম দেখছেন, অবশ্যই এখানে এইচটা দিয়ে Na দিবেন, পটাশিয়াম দিলে পটাশিয়াম দিবেন। ভুলে গেছো না? ধৈরা এমন মায়ের দিব, হ্যাঁ ঠিক আছে। সো ভুলাটা আলটিমেটলি খারাপ কিছু না, মায়ের তোমাকে আমি দিব না, জাস্ট মজা করলাম। বাট তুমি এখান থেকে একটা শিক্ষা দেখো তো পাইছো কিনা ইনস্ট্যান্ট। একটু আগে বলছিলাম যে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা। তুমি যদি ইহোজিন দিকিটা জিনিসটাকে ভুল করছো, তাহলে আমার এসে বলবা। তুমি এখন অ্যাডমিশন লাইফ পার করে ফেলবা, কিন্তু কখনোই এই যে অ্যাসিড তৈরি হবে এখানে সোডিয়াম পটাশিয়াম দিতে ভুলবা না, বা অ্যাসিডের লবণ দিতে ভুলবা না। কেন জানো? কারণ তুমি অলরেডি একবার ভুল করে ফেলছো, এবং ভাইয়া তোমাকে বলছি যে মাইর দিমু কিন্তু ভুল করলে, বা তুমি এই যে অলরেডি ওয়েট করছো, আচ্ছা কি হবে মাথায় চিন্তা করছো যে আচ্ছা এখানে কি হবে। এই চিন্তাটা পরীক্ষার হলে যখন ভুলটা করবা তখন আসবে, যে বা এই কোশ্চেনে যখন অ্যান্সার করবা তখন আসবে যে আচ্ছা এই যে এইটাতে কিন্তু ভাইয়া জিজ্ঞাসা করছিল আমি পারি নাই। কি করতে হবে? এখানে ওই যে সোডিয়াম থাকলে বা যে কোনো ক্যাটায়ন থাকলে সেটা আমাকে দিতে হবে, হাইড্রোজেনের জায়গায় ক্যাটায়ন দিতে হবে। ঠিক আছে? সো এখন আর ভুল করবো না। সো ভুল থেকে শিক্ষা নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে? আচ্ছা, সো অ্যালডোল গেল, ক্যানিজারো গেল। এইবার আমরা অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি দেখলাম, অ্যালডিহাইড কিটোনের দুটো ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখলাম। এবার হচ্ছে এই দুইজনকে আমরা কেমনে আইডেন্টিফাই করব। সো আমার কাছে এই যে বোতল তো একটা আছেই, সো সরকারি। সো এই যে এই বোতলটার মধ্যে অ্যালডিহাইড অথবা কিটোন আছে, কেমনে বুঝবো?
সো কোনো কিছুর মধ্যে বা কোনো জায়গায় অ্যালডিহাইড কিটোন থাকলে সেটাকে আমরা কেমনে শনাক্তকরণ করব, সেইটা আমরা করি কি দিয়ে, অ্যালডিহাইড কিটোন আমরা শনাক্তকরণ করি, বা অ্যালডিহাইডের মধ্যে আলটিমেট অ্যালডিহাইড বলো অথবা কিটোন বলো, মেনলি কি থাকে, কার্বনিল মূলক, তাই না? অ্যালডিহাইড বা কিটোন বোথ দুটার মধ্যে কি থাকে, এই CO পার্টটাই তো ওদের মেইন গেমটা খেলে, তাই না? সেটাকে আমরা কি বলি, কার্বনিল মূলক। সো বেসিক্যালি আমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে। এখন এই কার্বনিল মূলক যেটা অ্যালডিহাইড কিটোনে থাকে, এটাকে শনাক্তকরণ করার জন্য কি ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে 2,4 DNPH, 2,4 DNPH। সো এটার পুনরূপটা কি, এটার পুনরূপটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এইটাও অনেক ইজি একটা বিক্রিয়া, নাম দেখলে ভয় লাগবে, বাট তুমি বিক্রিয়া দেখলে ওই যে ডিডিটির মতো, আমরা ডিডিটি প্রস্তুতির বিক্রিয়া দেখছিলাম না, যে দেখলে মনে হয়েছে ভয়। সো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এই যৌগ দিয়ে, অথবা সংক্ষেপে আমরা বলি 2,4 DNPH, এই যৌগটা দিয়ে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে আইডেন্টিফাই করতে পারি বা কার্বনিল মূলক শনাক্তকরণ করতে পারি। সেটা কেমনে, তার আগে আমাকে তো এটা আঁকতে জানতে হবে। সো দেখো, ফিনাইল দেখে তুমি বুঝতে পারতেছো যে এখানে একটা বেনজিনের বক্স আছে, কারণ বেনজিনের বক্সের নামটাই কি, ফিনাইল। এখানে 2 এবং 4 নাম্বার কার্বনে দুইটা নাইট্রো আছে, ডাইনাইট্রো, তাই তো? সো তুমি যদি এটাকে এক চিন্তা করো, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আবার তুমি উল্টাও চিন্তা করতে পারতো, কোনো সমস্যা নেই। সো আমি যদি এটাকে এক চিন্তা করি, তাহলে এই হচ্ছে আমাদের 2। সো 2 নাম্বারে একটা নাইট্রো এবং 4 নাম্বারে একটা নাইট্রো, তাহলে 2 এবং 4-এ দুইটা নাইট্রো এবং আমি ফিনাইল বা বেনজিনের বক্স দিছি। এইবার একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে হাইড্রাজিন দিতে হবে, হাইড্রাজিন। তো এখন তোমাকে আগে হাইড্রাজিন তো চিনতে হবে যে হাইড্রাজিন কি, বাকিগুলোকে তো চিনো, নাইট্রোকে চিনো, ফিনাইলকে চিনো, কিন্তু হাইড্রাজিন চিনো না। হাইড্রাজিন কি, হাইড্রাজিন হচ্ছে যখন দুইটা অ্যামিনোমূলক পরস্পর পাশাপাশি থাকে, NH2 তখন সেটাকে আমরা বলি হাইড্রাজিন। এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজিন। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজিন। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজিন। সো এই হাইড্রাজিনটা এখন এখানে বসবে। তো এদের তো সবার হাত ফিল আপ, কেমনে বসবে, ওই যে কোনো একটা NH2 থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে অ্যান্ড এখানে গিয়ে এসে বসে পড়বে। তাহলে কেমনে বসবে, এই যে NH2NH। সুন্দর করে লিখি, দেখো যে কোনো ধরো ওই কর্নারের এই যে সেকেন্ডটা যেটা আছে, এই সেকেন্ডটার একটা হাইড্রোজেন গিয়ে এই হাতে বসে পড়বে NH দিয়ে এই। সো এই যে হাইড্রোজেনটাও বসে পড়লো। তাহলে এবার মিলায় দেখো, 2 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে, 2 নাম্বার এবং 4 নাম্বার পজিশনে আছে দুইটা নাইট্রো অ্যান্ড এই হচ্ছে ফিনাইল বা বক্স এবং সেখানে আছে হাইড্রাজিন। তাহলে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বা 2,4 DNPH। বলো বুঝতে পারছো কিনা? এইটাই হচ্ছে আলটিমেট আমাদের সেই 2,4 DNPH। এখন এটার সাথে আমরা কি দিব, অ্যালডিহাইড বা কিটোন। সো অ্যালডিহাইড বা কিটোনকে আমরা একসাথে কেন লিখতে পারি, যে যদি RC ডাবল বন্ড O এটার সাথে, RC ডাবল বন্ড O এটার সাথে যদি হচ্ছে হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, আর যদি হচ্ছে R থাকে তাহলে কিটোন। RCOH অ্যালডিহাইড, RCOR কিটোন। সো দুইটাকে আমরা একসাথে লিখলাম, ঠিক আছে? দুইটাকে আমরা একসাথে লিখলাম যে তুমি হচ্ছে যদি এই হাতে দেখো একটু সুন্দর মতো লিখি, যে যদি এই হাতে হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, আর যদি R থাকে তাহলে কিটোন। সো বেসিক্যালি এই অ্যালডিহাইড বা কিটোনের মেন গেমটাই তো খেলে এই CO মূলকটা বা কার্বনিল মূলকটা। সো ও গিয়ে এখানে বিক্রিয়াটা করবে। ভাই দেখলে মনে হচ্ছে না যে এখানে আলটিমেটলি কত কঠিন একটা বিক্রিয়া হবে? দেখো বিক্রিয়া কত কঠিন আমি তোমাকে দেখাই। ভাইয়া একটা হাইড্রোজেনের কিন্তু H2 আছে আর কার্বনিলে অক্সিজেন আছে, কোন যৌগ কি হয়, H2O নামের একটা যৌগ হয়, তাই না? একটা খুবই অচেনা একটা যৌগ। তাহলে কি হবে, এই কার্বনিক মূলকের অক্সিজেনটা এই H2 কে নিয়ে যাবে, হাইড্রোজেনের যে NH2 H2 সেটাকে নিয়ে যাবে। তাহলে কি হবে, H2O তৈরি হবে। কি তৈরি হবে, H2O তৈরি হবে। আর বাকি সবাই এক হয়ে যাবে, এইখানে কোনো আর কোনো চেঞ্জই আসবে না। কি হবে দেখো, আর ছিল, আমি দেখো লিখি, আর ছিল, সি ছিল, এর নিচে হাইড্রোজেন দিলে অ্যালডিহাইড, আর দিলে কিটোন, এতটুকু পর্যন্ত যা ছিল তাই। এবার অক্সিজেনটা তো আর নাই, তাহলে কার্বনের দুইটা হাত ফাঁকা,
নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন নাই, ওরও দুইটা হাত ফাঁকা। সো ওকে দুইটা হাইড্রোজেন এতিম বানাই দিয়ে গেছে, দুইটা হাত ফাঁকা। ওরে একটা অক্সিজেন এতিম বানাই দিয়ে গেছে, দুইটা হাত ফাঁকা। সো দুই এতিম মিলে একজন আরেকজনকে ধরে ফেলবে, বাকি সব সেম। NH ছিল, বেনজিনের বক্সটা ছিল, এখানে একটা NO2 আছে, এখানে একটা NO2 আছে, এগুলার কি কোনো চেঞ্জ হয়েছে? বিক্রিয়া কি অনেক কঠিন? কি করছি, খালি কার্বনের মূলকের অক্সিজেনটা NH2 হাইড্রোজেনের সাথে পাঠিয়ে দিছি, বাকিগুলোকে এক করে ফেলছি। কার্বনের দুই হাত ফাঁকা, নাইট্রোজেনের দুই হাত ফাঁকা, এই জায়গাটায় খালি হচ্ছে কি করব, চেঞ্জ। বাকি একটা জায়গায় একটা বিন্দু চেঞ্জ হয়েছে কিনা দেখো তো। তাহলে বিক্রিয়া কি কঠিন? বিক্রিয়া আছে। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটার নাম কি? এই যে 2,4 ডাইনাইট্রোফিনাইল, যে 2,4 ডাইনাইট্রোফিনাইল, এই জায়গায় কোনো চেঞ্জ হয়েছে? এই জায়গায় কোনো চেঞ্জ হয়েছে? তাহলে এই যে যৌগটা তৈরি হইলো এর মধ্যে 2 এবং 4-এ দুইটা নাইট্রোফিনাইল, এগুলোর কোনো চেঞ্জ হয়েছে না। কি চেঞ্জ হয়েছে? হাইড্রোজেনের H2 চলে গেছে, তাহলে হাইড্রোজিনটা হয়ে গেছে হাইড্রাজোন। তাহলে কি নাম কি এটার? এটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, সেখান থেকে হয়ে যাবে হাইড্রাজোন। এতটুকু পার্থক্য, জিন থেকে জোন হয়ে যাবে, কারণ কার পরিবর্তন হয়েছে? অনলি এই NH2 থেকে H2 চলে গেছে। তাহলে এই যৌগটার একটা হলুদ কমলা অদক্ষেপ পড়ে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে ভাই এটা হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন। সো এই বিক্রিয়া এখন যদি কেউ ক্লাসে আইসা ঢুকে, হুট করে কেউ ক্লাসে এসে ঢুকে যদি দেখে, বলবে মাথায় হাত দিয়ে বলবে যে আয় হাই রে কি লেখছে, এটা কি লেখছে ভাই, এগুলা কি লেখছে, এগুলা তো এগুলো লিখতে হলে তো বইটা চান্স পাওয়া লাগবে। কিছুই না, তুমি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে চিনো, তুমি অ্যালডিহাইড কিটোনকে চিনো, জাস্ট এই অক্সিজেন আর H2 মিলে পানি হয়ে যাবে, বাকিদের এক করে দাও, শেষ। বলো তো এত বড় বিক্রিয়াটা তোমার কাছে কঠিন লাগছে কিনা? খুবই কঠিন একটি বিক্রিয়া করছি না? খুব কঠিন একটি বিক্রিয়া করছি, দেখছো? সো এই যে 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রাজোন তৈরি হলো, তার একটা হলুদ কমলা অদক্ষেপ পরে। সো ভাই একটা কাজ করি, তো এখানে কমলা কালার দিয়ে এটাকে হচ্ছে কি করি, মার্ক করে দিই, ঠিক আছে? হলুদ কালার দিয়েও মার্ক করে দিই, চলো। কেন হচ্ছে কমলা আর হলুদটা একই দেখা যাচ্ছে, এটা একটু বড় করে দিই। সো এখানে কি পড়বে, একটা হলুদ কমলা অদক্ষেপ কিন্তু পড়বে। বলেন বুঝতে পারছি কিনা? অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক 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 অনেকবার আসছে। এখন এটা আপনি যে কোনো পরীক্ষা দেন, ইতিহাসে যে কোনো পরীক্ষা দেন, আপনার HSC অ্যাডমিশনের যে কোনো পরীক্ষা দেন, নাইট্রোজেনের 4 বন্ড হয়েছে কেমনে? নাইট্রোজেন তো একটা হাইড্রোজেনের সাথে ছিল আর ডাবল বন্ড এখানে ছিল। দেখো NH2 মূলক যেটা ছিল, NH2 মূলক যেটা ছিল সেটা কিন্তু এক হাত দিয়ে এই পাশে একজনকে ধরে রাখছে, NH2টা চলে গিয়ে সেই হাতে ডাবল বন্ড হয়েছে, আর তো কিছু হয় নাই। NH2 ছিল, বাকি সব তো সেমই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা এক্সট্রা হাইড্রোজেন দিয়ে ফেলছি বলে, হাইড্রোজেন তো দুইটা নাই। বুঝতে পারছি বুঝতে পারছি, এখানে ভুলে হাইড্রোজেন দিয়ে ফেলছি। H2 তো দূরেই চলে গেছে, H2 আর O মিলে তো H2O হয়ে গেছে। বুঝতে পারছি বুঝতে পারছি, ভালো হয়েছে ভালো হয়েছে, ভুলটা ধরিয়ে দেওয়ায় ভালো হয়েছে। এবার বুঝতে পারছো রাসুল, ভুলে H দিয়ে ফেলছিলাম, বুঝছো? ভুলে H দিয়ে ফেলছিলাম। H2 তো চলেই গেল, অক্সিজেনের সাথে পানি হয়ে গেছে। সো নাইট্রোজেন জাস্ট খালি দুই হাত দিয়ে ওকে ধরছে, ওর দুইটা হাইড্রোজেন আর নাই। এই বুঝতে পারছি? ওকে, এটা অনেক ইজি ছিল। এরপরে আসো, অ্যালডিহাইড কিটোনকে আলাদা করব ভাই। ঠিক আছে, তুমি হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিয়ে তৈরি হলুদ কমলা পদক্ষেপ করলো, বুঝলা যে এখানে অ্যালডিহাইড অথবা কিটোন আছে। বাট এখন তোমাকে আমি দুইটা বোতল দিছি, একটার মধ্যে অ্যালডিহাইড, একটার মধ্যে কিটোন। এবার তোমাকে বলছি নাও বের করো কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। তুমি কি দুইটার মধ্যে 2,4 ডিএনপি দিবা? তো দুইটাই তো হলুদ কমলা হয়ে যাবে। তাহলে বুঝবা কেমনে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন? সেই যে অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করা, সেপারেট করা, পার্থক্য করার যে পরীক্ষা, সেটা আমরা করি হচ্ছে টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ দ্বারা। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া জৈব যৌগের ইতিহাসে কোন বিকারক বা কোনটার বিক্রিয়া সব থেকে বেশিবার আসছে, তাহলে হচ্ছে এই বিক্রিয়াটা। টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ এতবার করে পরীক্ষাতে আসছে, টলেন বিকারক ফেহেলিং দ্রবণ এতবার করে পরীক্ষাতে আসছে যে
তুমি যদি হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে যাও, তুমি দেখবা প্রতি 5টা কোয়েশ্চেন পরে টলেন বিকারক কাকে বলে, এটা দিয়ে কি করি, ফেলিং দ্রবণ কাকে বলে, এটা দিয়ে কি করি, এই কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সো টলেন এবং ফেলিং দ্রবণের বিকারকের পরীক্ষা একদম এইচএসসি থেকে শুরু করে মেডিকেল, বুয়েট, ঢাবি, ইঞ্জিনিয়ারিং যে জায়গায় পরীক্ষা দাও তোমার লাগবে। ঠিক আছে, আমরা কি করব, টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করব। খুবই সিম্পল, দেখো টেকনিকটা কি। আমরা জানি যে অ্যালডিহাইডকে জারণ করা ইজি, মানে বিজারণ করাও ইজি। তুমি নর্মাল যে কোনো বিকারক দিয়ে যেমন অক্সিজেন অথবা হাইড্রোজেন দিবা, অ্যালডিহাইড জারণ হয়ে যাবে। বাট কিটোনকে জারণ করাও কষ্ট, বিজারণ করাও কষ্ট। এই যে টেকনিকটা বা এই যে কনসেপ্টটা মাথায় আমাদের আছে, এইটাকে অ্যাপ্লাই করেই আমরা হচ্ছে এই টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করি। সো এই যে তুমি টলেন বিকারক দেখতেছো অথবা ফেলিং দ্রবণ দেখতেছো, এরা হচ্ছে মৃদু জারক বা তোমার হচ্ছে দুর্বল জারক। এরা কি, এই দুইজনই হচ্ছে মৃদু জারক। এই দুইজনই কি, দুইজনই হচ্ছে মৃদু জারক। কি জারক, মৃদু জারক। দুজনে কি, দুজনে হচ্ছে মৃদু জারক। বেসিক্যালি কোন টেকনিকটা ফলো হবে, যে ভাই অ্যালডিহাইডকে জারণ করাও সোজা, বিজারণ করাও সোজা, কিন্তু কিটোনকে মোটেও কিন্তু হচ্ছে দুর্বল জারক বা মৃদু বিজারক এসব দিয়ে তুমি কি করতে পারবে না, জারিত বা বিজারিত করতে পারবা না। সো এইবার আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম, যে আমরা দুইটা এমন বিকারক নিতে পারি যারা হচ্ছে মৃদু জারক। সো ওরা যেহেতু মৃদু জারক, আমি 100% শিওর এদের সাথে অনলি অ্যালডিহাইড বিক্রিয়া করবে, কারণ অ্যালডিহাইডকে যে কোনো জারক বিজারক দিলেই ও জারিত বিজারিত হবে, কিন্তু কিটোনকে শক্তিশালী না দিলে বিক্রিয়া করবে না। এই যে টেকনিক, যে এই দুইজনের সাথে অনলি অ্যালডিহাইড বিক্রিয়া করবে, এটা আমি 100% শিওর, কারণ ওরা হচ্ছে দুর্বল বা মৃদু জারক। এইবার তাহলে দেখো, আমরা যদি হচ্ছে যে কোনো অ্যালডিহাইড নেই, যেমন ধরো হচ্ছে CH3CHO নিলাম, 2 কার্বনে ধরো অ্যালডিহাইড নিলাম, সেটার সাথে কি দিয়ে দিব, টলেন বিকারক। এবার কোশ্চেন হচ্ছে টলেন বিকারক কি, টলেন বিকারক হচ্ছে ডাইঅ্যামিন সিলভার, দেখো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এই যে ওটাকে আমরা বলি হচ্ছে টলেন বিকারক, এবং CH3CHO। ভাইয়া ফেলিং দ্রবণ কি, ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইড প্লাস ক্ষার, শক্তিশালী ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে আমরা বলি হচ্ছে ফেলিং দ্রবণ। তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টলেন বিকারক, এবং এইটাকে আমরা বলি হচ্ছে ফেলিং দ্রবণ। এবার উৎপাদ কি হবে ভাইয়া, উৎপাদ কি হবে, দেখো টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দেওয়ার কারণটা কি, মৃদু জারক তো দুনিয়াতে আরো অনেক ছিল, এই দুটাকেই কেন দিছি, কারণ এই দুজন যখন বিক্রিয়া করে, এই টলেন বিকারক থেকে সিলভার যে তোমার ধাতুটা আছে বা সিলভার যে ক্যাটায়নটা আছে, এইটা আলাদা হয়ে যায়, এখান থেকে সিলভার ধাতুটা বের হয়ে যায়। এবং তোমরা জানো সিলভার কি, চকচকে সাদা, তো সিলভার যখন আলাদা হয়ে যায়, এখান থেকে কি হয়, একটি সাদা অধক্ষেপ তৈরি হয়। কি হয়, সাদা অধক্ষেপ তৈরি হয়, এখান থেকে সাদা অধক্ষেপ তৈরি হয়। প্লাস বাকি আর কি তৈরি হবে এখানে, বাকি আর কি তৈরি হবে এখানে, একটু দেখো, এটা 2 কার্বনের অ্যালডিহাইড, এটাকে জারিত করলে 2 কার্বনের অ্যাসিড তৈরি হবে, সিম্পল, তাই তো। তাহলে 2 কার্বনের অ্যালডিহাইড জারিত করলে কি তৈরি হবে, এখান থেকে CH3COOH। এইখানে একটু থামবা, কারণ তোমার একটু আগে বলে আসলাম, তুমি যখনই অ্যাসিড তৈরি করতেছো কোনো বিক্রিয়াতে, দেখবা এখানে কোনো জায়গায় কোনো ধাতু বা কেউ আছে কিনা। সিলভার ছিল, সিলভার তো শেষ। এখন এই যে এই অ্যামোনিয়াটা মেনলি হচ্ছে এখান থেকে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়, কিসে, NH4+-এ। সো এটাও কিন্তু মেনলি একটা ক্যাটায়ন, Na+ বলো, পটাশিয়াম প্লাস বলো, ওদের মতো। সো এখানে কে গিয়ে বসবে, অ্যাসিডের পাশে হাইড্রোজেন বসবে না, তুমি কখনোই অ্যাসিডকে এইভাবে পাবা না, লবণ আকারেই পাবা। সো এখানে গিয়ে কে বসবে, এখানে বসবে অ্যামোনিয়াম আয়ন, NH4, কে বসবে, অ্যামোনিয়াম আয়ন। সো উৎপাদটা খুবই সিম্পল, 2 কার্বনের অ্যালডিহাইড জারিত করলে 2 কার্বনের অ্যাসিড। সো সবকিছু দিব, CH3COOH দিব না, এবং এখানে দেখবো কে আছে, তো এখানে আমি দেখতে পারবো না, এই বিক্রিয়া দেখতে পারবো না কে আছে, তবে এই অ্যামোনিয়া থেকে মনে রাখবা অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, সেটা গিয়ে কি করে, এখানে বসে পড়ে। এখন যদি সোডিয়াম থাকতো সোডিয়াম দিতাম, পটাশিয়াম হলে পটাশিয়াম দিতাম, বাট ওরা তো নাই, তো এটা দিলাম। বাট এই যে এখানে আছে কিন্তু সোডিয়াম, সো এখানে দেখো কোনো ঝামেলা নাই, সোডিয়াম বসবে।
আগে বিক্রিয়াটা দেখো। সো ফেলিং দ্রবণের ক্ষেত্রে কি হয় বা এখানে এই যে ধাতুটাকে কপার, এখানে ধাতুটাকে কপার, সো এই কপার যেটা করে এখান থেকে একটা অক্সিজেনকে নিয়ে বের হয়ে যায় কিউপ্রাস অক্সাইড নামে, ঠিক আছে, বা কিউপ্রাস অক্সাইড তৈরি করে এখান থেকে বের হয়ে যায় এবং এইটার একটা বাদামি অদক্ষেপ করে। কিসের অদক্ষেপ ভাইয়া? বাদামি অদক্ষেপ। কিসের অদক্ষেপ ভাইয়া? বাদামি অদক্ষেপ। প্লাস বাকি আর কি তৈরি হয় ভাই? 2 কার্বনের অ্যালডিহাইড জারণ করলে 2 কার্বনের অ্যাসিড তৈরি হবে। সো দিবা CH3COO। এইচ দেওয়ার আগে থামবা, সোডিয়াম আছে, সো সোডিয়াম দিয়ে দাও। সো উৎপাদ খুবই ইজি। এবার দেখো ভাইয়া এদের সাথে কিটোন দিলে কি হইতো? তুমি যদি এখানে কিটোন দিতা RCOR প্লাস হচ্ছে টলেন বিকারক, তাহলে এখানে কিচ্ছু হতো না, কোনো বিক্রিয়া হতো না। কেন? কারণ কিটোন দুর্বল জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না। সেম টু সেম তুমি যদি এখানে কিটোন দিতা RCOR প্লাস ফেলিং দ্রবণ, তাহলে কোনো বিক্রিয়া হইতো না। তাহলে এইবার যে এই দুইটা পাত্রে আমার একটার মধ্যে অ্যালডিহাইড একটার মধ্যে কিটোন, আমি কি করব? টলেন নয়তো ফেলিং দিব। যেইটা সাদা হয়ে যাবে টলেন দিলে সেটা হচ্ছে অ্যালডিহাইড, অথবা যেটা বাদামি হয়ে যাবে ফেলিং দিলে সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর যেটাতে কিছুই হবে না, সাদাও হবে না বাদামিও হবে না, সেটা হচ্ছে কিটোন, কারণ এরা কিটোনের সাথে বিক্রিয়া করে না। বলো, কিটোন এবং অ্যালডিহাইড পার্থক্য করার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্যকরণ বিক্রিয়া টলেন এবং ফেলিং দ্রবণ দ্বারা কিটোন এবং অ্যালডিহাইডকে পার্থক্য করা তুমি বুঝতে পারছো কিনা? বলো বিক্রিয়া বুঝতে পারছি কিনা? বিক্রিয়া কি বুঝতে পারছি? বা এখন আবার 3 জন বাড়লো কোত্থেকে? ব্রেক দিলে পোলাপান দৌড় দেয়, বুঝছো? জানো আমি ক্লাসে কোনো ব্রেক ট্রেক নেই না, আমার স্টুডেন্টদের আমি ব্রেক দেইও না, ঠিক আছে? এত ব্রেক লাগবে কিসের জন্য? একদম পড়া শেষে ব্রেক, ঠিক আছে? আচ্ছা, টেম্পারেচার দেওয়া লাগবে কিনা, টেম্পারেচার দেওয়া লাগবে কিনা এটাই চাইলে দিতে পারো। এটা মেবি টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে, এটা চাইলে দিতে পারো। বাট হচ্ছে এটাই টেম্পারেচার দেওয়া লাগে না, এটা তুমি টেম্পারেচার সাইন দিতে পারো। বাট এখানেও টেম্পারেচার সাইন দিতে পারো, ম্যান্ডেটরি না। সো ভাই কিন্তু প্রভাবক দিই নাই, এখানে এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। সো খুবই সিম্পল টেকনিক যে ভাই অ্যালডিহাইডকে তো যা দিব তাতেই বিজারণ হয়ে যাবে, জারিত হয়ে যাবে, বাট কিটোনকে তো হবে না। সেই জন্য চালাকি করে একটা দুর্বল জারক নিছি যে এইটা দিয়ে আমি হচ্ছে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দিতে পারবো, কিটোনকে তো বিক্রিয়া দিতে পারবো না। তাইলে আমি জানি এই টলেন কি হয়ে যায়? সাদা হয়ে যায়, সিলভার দর্পণ তৈরি করে। এটাকে আমরা কিন্তু সিলভার দর্পণও বলি। এটাকে আমরা কি বলি ভাইয়া? সিলভার দর্পণও বলে থাকি। এটাকে কিন্তু আমরা সিলভার দর্পণও বলে থাকি, ঠিক আছে? এটাকে আমরা কি বলে থাকি ভাইয়া? সিলভার দর্পণ। এটাকে আমরা কি বলে থাকি? সিলভার দর্পণ। কেন? কারণ ওই যে চকচকে সাদা দক্ষেপ, সো এখানে চাইলে কিন্তু তোমার চেহারাটা দেখতে পারবে, ঠিক আছে? তো সুন্দর চেহারা তুমি দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এরপরে আসো, আমাদের অ্যালডিহাইড কিটোন শেষ। সো লাস্ট টপিক আমাদের অ্যাসিড, ঠিক আছে? আমাদের অ্যাসিড পড়তে হবে, অ্যাসিড অ্যাসিড অ্যাসিড। আমরা হচ্ছে ফেনল আগেই কভার করে ফেলছিলাম, অ্যাসিডের পরে ফেনল টপিকটা আছে, ফেনল আমরা আগেই পড়ে ফেলছিলাম। সো আমরা অ্যাসিডটা পড়ে ফেলবো। চলো প্রথমে আমরা দেখে ফেলি যে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। সো একটা আমরা অলরেডি জানি যে অ্যালকোহল এবং অ্যালডিহাইডকে যদি আমরা জারণ করি তাহলে আমরা সেখান থেকে কি পেয়ে যাবো? অ্যাসিড পেয়ে যাবো। কিভাবে? আমরা যদি হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যালকোহলকে ফার্স্টে জারিত করলাম K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেখান থেকে তৈরি হইলো ধরো অ্যালডিহাইড। যেহেতু আমি এখানে কার্বন মেনশন করি নাই, আর দিছি, তো এখানেও আর দিব, আর CHO, তৈরি হলো অ্যালডিহাইড। অ্যান্ড অ্যালডিহাইডকে আমরা যদি হচ্ছে জারণ করে দেই তাহলেই হয়ে যাবে অ্যাসিড। এটা খুবই কমন বিক্রিয়া, এটা কিন্তু ক্লাস 9-10 বাচ্চাদের শেখানো হয়, ঠিক আছে? K2Cr2O7 প্লাস H2SO4। সো অ্যালডিহাইড কে জারণ করলে কি পাওয়া যায়? অ্যাসিড। সো আর দিছি, RCOOH দিয়া দাও, তাহলে হয়ে যাবে অ্যাসিড। সো এতক্ষণে এইটা কিন্তু খুবই তোমার হচ্ছে তোমার কাছে একদম প্র্যাকটিস হয়ে গেছে যে ভাই কতবার করে একই জিনিস খালি জারণ করলে আছে এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, ঠিক আছে? সো খুবই কমন একটা বিক্রিয়া যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে হচ্ছে অ্যাসিড, ঠিক আছে?
এটা হচ্ছে অ্যাসিডের প্রথম প্রস্তুতি, এটা হচ্ছে অ্যাসিডের প্রথম প্রস্তুতি। এই প্রশ্নটা অনেকে রিলেট করতে পারো, এটা ছিল কি যে তোমার আলু থেকে মিথেন প্রস্তুতির একটা প্রশ্ন ছিল ক্লাস 9-10 বইতে, এখানে কিন্তু আমরা এই কাজটা করতাম, ঠিক আছে, মানে এই বিক্রিয়াগুলো ইউজ করতে হইতো। আচ্ছা, এরপর আসো অ্যালকাইল সায়ানাইড থেকে। প্রথম ইন্টারে তুমি হচ্ছে প্রথম অ্যাসিড তৈরি বিক্রিয়া শিখবা, সেটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড থেকে। অ্যালকাইল সায়ানাইড কি? অ্যালকাইল মানে আর, সায়ানাইড মানে সিএন, সো অ্যালকাইল সায়ানাইড মানে আর সিএন। সো এই যে আর সিএন যে আছে, আর সিএন এটার সাথে আমরা যদি 2 মোল পানির বিক্রিয়া দিই তাহলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিড। কেমনি একটু দেখো, আমরা যদি এখানে এটার সাথে 2 মোল পানির বিক্রিয়া দিই তাহলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যাসিড। আচ্ছা, সো এখানে টোটাল কি আছে? 4টা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন আছে, তাই তো? সো এখানে অলরেডি আর সি আসেই, এখানে অলরেডি আর সি আসেই। কি হবে? এই যে এখান থেকে 2টা অক্সিজেন যে আছে 2O, এই 2টা অক্সিজেন আসবে এবং একটা হাইড্রোজেন আসবে, এবং বাকি 3টা হাইড্রোজেন থাকবে, সেইটা এই হাইড্রোজেনের সাথে গিয়ে অ্যামোনিয়া বানায় ফেলবে, NH3। সো দেখো কি করব, আর স্যান্ডের সাথে 2টা পানি দিব। তো 2টা পানি মানে কি? এখানে টোটাল 4টা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন আছে, তাই তো? আচ্ছা, সো এবার 2টা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন গিয়ে আর COOH বানায় ফেলবে, 2টা অক্সিজেন আর একটা হাইড্রোজেন, আর নাইট্রোজেনটা বাকি 3টা হাইড্রোজেনকে নিয়ে অ্যামোনিয়া বানায় ফেলবে। সো আমরা যদি অ্যালকাইল সায়ানাইডকে আর্দ্র বিশ্লেষণ করি বা পানির সাথে বিক্রিয়া দেই তাহলে সেখান থেকে কি তৈরি হবে? অ্যাসিড প্লাস অ্যামোনিয়া, অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। এটা হচ্ছে খুবই সিম্পল একটা বিক্রিয়া, খুবই সিম্পল একটা বিক্রিয়া। চলো তাহলে একটা কার্বন নিয়ে দেখতে পারি, যে ধরো হচ্ছে CH3 CH2 CN। সো এটার সাথে কি করলাম? 2 মোল পানি দিয়ে দিলাম, 2H2O, তাহলে সেখান থেকে কি তৈরি হয়ে যাবে ভাইয়া? এই যে আমাদের 2টা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন এসে এই সি এর সাথে বসে অ্যাসিড বানায় ফেলবে, বাকি তো যা আছে তাই, CH3 CH2 COOH অ্যান্ড নাইট্রোজেনটা 3টা হাইড্রোজেনকে নিয়ে অ্যামোনিয়া বানায় ফেলবে। সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড তৈরির তুমি প্রথম বিক্রিয়া শিখলা ইন্টারে, ঠিক আছে? সো অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যাসিড তৈরি বিক্রিয়া বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি, ওকে। এরপরে আসো গ্রিগনাট বিকারক থেকে। ভাই গ্রিগনাটকে আবার পেয়ে গেছি, তাই না? আর গ্রিগনাট পাইলেই কি হয়? ওই যে MgXOH এর সাথে চলে যায়, এখানেও সেম কাহিনী হবে, একটু পরে দেখো। মানে গ্রিগনাট মানেই ওই সেম জিনিস, যে MgXOH কে পাইলে বের হয়ে যাবে, হাইড্রোজেন আসবে, তাই না? এটা আমরা বারবার করে দেখছি। সো গ্রিগনাট বিকারকের সাথে কার বিক্রিয়া দিলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়? গ্রিগনাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিলে সেখান থেকে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড। গ্রিগনাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিলে সেখান থেকে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে চলো আমরা দেখি বিক্রিয়াটা, যে আমরা কি নিয়ে নিলাম? গ্রিগনাট নিয়ে নিলাম RMgX, তার সাথে বিক্রিয়া দিয়ে দিব কার্বন ডাইঅক্সাইডের। কার বিক্রিয়া দিব? কার্বন ডাইঅক্সাইডের। তাহলে কি হবে? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা মানে কি দেখো তো, এইভাবে বলতে পারি যে COO। কার্বন ডাইঅক্সাইডটা কি আমি COO বলতে পারি? তাহলে একটু দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইডের যে COOটা আছে, এইটা আর MgX এর মাঝখানে ঢুকে যাবে। কেমনে? দেখো, আর COO, এই যে কার্বন ডাইঅক্সাইড আর MgX। তাহলে প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে যে আমাদের CO2 বা কার্বন ডাইঅক্সাইড যে পার্টটা আছে সেইটা আর এবং MgX এর মাঝখানে ঢুকে যাবে। এখন এখানে কিন্তু অ্যাসিড হয় নাই, এটা যদি RCOOH হইতো তাহলে অ্যাসিড হইতো। তাহলে MgXটাকে বের করতে হবে, ওই সেম জিনিস, গ্রিগনাট মানেই MgX কে বের করতে হবে। সো এইবার তুমি জানো MgX যদি OH কে পায় তাহলে বের হবে, এবং এখানে আমার যদি হাইড্রোজেন আসে তাহলে অ্যাসিড হবে। তাহলে H আর OH কার মধ্যে আছে? পানির মধ্যে। তাহলে এবার কি করব? পানি দিব। পানি দিলে কি হবে? MgX OH কে পাইছে, বানাই ফেলবে MgOHX। এটা মনে হয় কম হইলো, 5 থেকে 6 বার দেখছি MgOHX। আর এই হাইড্রোজেনের সেখানে বসে পড়লে হয়ে যাবে অ্যাসিড, আর COOH। শেষ। তাইলে কি করব? গ্রিগনাটের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিব, তাহলে সেখান থেকে তৈরি হবে কি? সেখান থেকে তৈরি হবে অ্যাসিড। গ্রিগনাটের সাথে কার বিক্রিয়া দিব? কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিব, তাহলে সেখান থেকে তৈরি হবে অ্যাসিড। গ্রিগনাটের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিব, তাহলে সেখান থেকে তৈরি হবে অ্যাসিড। যখন তোমার হচ্ছে মানে পুরো অর্গানিকটা শেষ করি, তখন নিজেরা তোমার হচ্ছে সুপার হিউম্যান মনে হয়, যে কতগুলো রিয়াকশন মনে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, কতগুলো রিয়াকশন পড়াইছি। আচ্ছা, সো এরপর আসো যে আমরা ছেলেটা কার্বন নিয়েই দেখি, যেমন ধরো হচ্ছে CH3 CH2, আর এর জায়গায় 2 কার্বনের একটা আর নিলাম এবং MgX নিলাম।
সো কি করে দিব, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিব, কার্বন ডাইঅক্সাইড। তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্বন ডাইঅক্সাইডটা গিয়ে এই আর এবং এমজিএক্স এর মাঝখানে ঢুকে যাবে। তাহলে CH3CH2 এটা হচ্ছে আর, এবং এরপরে কার্বন ডাইঅক্সাইড এবং এমজিএক্স। তারপরে কি করব, এমজিএক্স কে বের করার জন্য পানি দিয়ে দিব, এইচ আর ওএইচ কে আমরা বলি পানি। সো ওএইচটা আর এমজিএক্সটা বের হয়ে যাবে, বাকি পার্টটা আর এইচ মিলে অ্যাসিড হয়ে যাবে, CH3CH2 COOH, আর এমজিএক্সটা ওএইচ এর সাথে বের হয়ে যাবে, শেষ। সো এটা হচ্ছে গ্রিগনার থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। এটা হচ্ছে গ্রিগনার থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, অ্যাস্টার থেকে, ভাইয়া অ্যাস্টার থেকে আমরা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব, তার আগে তুমি একটু জানো অ্যাস্টারটা তৈরি হয় কেমন একটু দেখো। অ্যাস্টার তৈরি হয় মূলত হচ্ছে আমরা যখন অ্যাসিডের বিক্রিয়া দিই, ধরো হচ্ছে অ্যাসিড আর COOH প্লাস অ্যালকোহল ROH, তখন সেখান থেকে তৈরি হয় অ্যাস্টার। তখন সেখান থেকে কি তৈরি হয়, অ্যাস্টার। কেমনে, এই দেখো, এই অ্যাসিডের যে ওএইচটা আছে, অ্যাসিডের ওএইচটা, বা তুমি অ্যাসিডের এইচ চিন্তা করো, অ্যাসিডের যেহেতু এইচ প্লাসটা দান করার ক্ষমতা আছে, অ্যাসিডের এইচটা এই অ্যালকোহলের ওএইচ এর সাথে গিয়ে পানি বানায় ফেলে, আর আরটাই সেখানে যুক্ত হয়ে যায়, তখন কি হয়ে যায়, আর COO, এইচ তো চলে গেছে এবং সেখানে আসছে আর, এটাকে আমরা কি বলি, অ্যাস্টার। এটাকে আমরা কি বলি, অ্যাস্টার। এটাকে আমরা কি বলি, অ্যাস্টার। যার মধ্যে এই RCOOটা আসে অ্যাসিড থেকে, এই RCOO পার্টটা আসে অ্যাসিড থেকে, আর আর পার্টটা আসে অ্যালকোহল থেকে। এই যে এই আর পার্টটা আসে অ্যালকোহল থেকে। তাহলে আমি এটাকে একটু ড্যাশ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যে অ্যাসিডের আরটাকে ড্যাশ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে দেখো অ্যাস্টার তৈরি করার বিক্রিয়া কি, অ্যাস্টার তৈরি হয় কখন, যখন অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া দেই, তখন অ্যাস্টার তৈরি হয়। এইবার আমি যদি উল্টা কাজ করি, আমি যদি অ্যাস্টারকে ভেঙে ফেলি, তাহলে কি পাওয়া উচিত, কি পাওয়া উচিত, দেখো কি তৈরি হইলো, অ্যাসিডের এইচ অ্যালকোহলের ওএইচ মিলে অ্যাস্টার প্লাস পানি। তাহলে আমি যদি অ্যাস্টারকে পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে কি আবারও অ্যালকোহল আর অ্যাসিড ফেরত পাওয়া উচিত, কি উচিত না, উচিত। তাহলে কি করব, যে কোনো অ্যাস্টার নিয়ে নাও, আর COO, এবং এখানে ধরো একটা আর ড্যাশ দিলাম বোঝানোর জন্য, যেটা একটা অ্যাস্টার। এখন তুমি জানো যে অ্যাস্টারে আমি যদি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করি, এইচ আর ওএইচ পার্টটা দিয়ে দিই, পানি দিয়ে দিই, তাহলে কি হবে, তুমি জানো অ্যাস্টারের এই পার্টটা আসে অ্যাসিড থেকে, অ্যাস্টারের RCOO পার্টটা আসে অ্যাসিড থেকে, এবং COOর পরের যে আরটা আছে এইটা আসে অ্যালকোহল থেকে। তাহলে কি করব, এই আর প্রাইম যেটা আছে COOর পরে যেটা আছে সেটার সাথে OH দিব, তাহলে হয়ে যাবে অ্যালকোহল আর প্রাইম OH, আর প্রথম যে পার্টটা আছে তার সাথে হাইড্রোজেন দিব, তাহলে হয়ে যাবে অ্যাসিড। সেটাও কিন্তু একটা অ্যাসিড তৈরির বিক্রিয়া, কি থেকে, অ্যাস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে বা অ্যাস্টারের সাথে পানি দিলে। আরো একটা দেখবো, বাট তুমি একটু দেখো, তাহলে এই RCOর সাথে এইচ, শেষ হয়ে গেল RCOOH। বলো তো ভাইয়া বুঝতে পারছি কিনা, একটু বুঝতে পারছো কিনা, আরো একটা বিক্রিয়া দেখলে ক্লিয়ার হবে, ঠিক আছে। ধরো আমি নিলাম এরকম যে CH3CH2 COOCH3। সো এই যে তুমি বুঝে গেছো যে এই পার্টটা, অ্যাস্টারের এই পার্টটা মূলত আসছে হচ্ছে অ্যাসিড থেকে, আর অ্যাস্টারের এই আর পার্টটা আসছে হচ্ছে অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে। সো এইবার এটার সাথে হাইড্রোজেন দিলে অ্যাসিড হয়ে যাবে, এটার সাথে OH দিলে অ্যালকোহল হয়ে যাবে। তাহলে দিয়ে দাও, আর্দ্র বিশ্লেষণ করে দাও, HOH। তাহলে এই পার্টটা OH কে নিয়ে অ্যালকোহল বানায় ফেলবে, CH3OH অ্যালকোহল, প্লাস এই পার্টটা 3 কার্বনের একটা অ্যাসিড বানায় ফেলবে হাইড্রোজেন দিলে, প্রোপানোয়িক অ্যাসিড, CH3CH2COOH। বলো তিনটা বিক্রিয়া দেখলাম, বুঝতে পারছো কিনা। ওইটারও হতে পারে যে তুমি যদি চাইলে ওই অ্যালকোহল আর অ্যাস্টারকে দিয়ে দাও, তাহলে আবার এটা হয়ে যাবে পানি প্লাস অ্যাস্টার, সেম বিক্রিয়া, ঠিক আছে, সেম বিক্রিয়া। অ্যাস্টার তৈরি হয় অ্যাসিড অ্যালকোহল দিয়ে, আবার ভেঙে গেলে কি তৈরি হয়, অ্যাস্টার ভেঙে গেলে তোমার হচ্ছে আবার অ্যালকোহল অ্যাসিডটা ফেরত পাওয়া যায়। 3বার দেখাইলাম সেম বিক্রিয়া, এবার বলো বুঝতে পারছো কিনা। এবার কি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তাইলে এটাও কিন্তু একটা অ্যাসিড তৈরির বিক্রিয়া, কারণ অ্যাসিড তৈরি হচ্ছে না এই, বাট এটা মেইনলি কিন্তু অ্যাস্টার তৈরির বিক্রিয়া, বুঝতে পারছো, মানে ভাইস ভার্সা দুইটা হিসেবে ইউজ করতে পারবা। ওকে, তাইলে আমরা
অ্যাসিডের 3টা প্রস্তুতি করে ফেললাম। এইবার ফাইনালি আমরা হচ্ছে অ্যাসিডের শনাক্তকরণ এবং অ্যাসিডের ভিতরে কিছু টাইপ শনাক্তকরণ আছে, সেগুলো পড়ার পরেই আমাদের হচ্ছে অর্গানিক জার্নি শেষ হবে। ঠিক আছে, সো অ্যালডিহাইড কেটন এবং অ্যাসিডের মাধ্যমে আজকের ক্লাসটা মোটামুটি বরাবর বাকি 3 ক্লাসের মতো ছোট ক্লাসই হইল। ঠিক আছে, সো চলো আমাদের লাস্ট শনাক্তকরণ পার্টটাতে চলেই যাই। অর্গানিক শেষ করতে মন চাচ্ছে না, শেষ করে দিব? অর্গানিক শেষ করে দিব? আচ্ছা, সো চলো আমরা শেষ করে ফেলি। প্রথমে হচ্ছে লিটমাস। এখানে বিক্রিয়া বোঝার কিছু নাই, আমি খালি জাস্ট নিয়ে আসছি এই জন্য যে ভাই ও যেহেতু অ্যাসিড কি লিটমাস টেস্ট দিবে কি দিবে না? দিবে। অ্যাসিড কি করে? অ্যাসিড যেটা করে নীল লিটমাস যদি পায়, অ্যাসিড যদি নীল লিটমাস পায় তাহলে সেটাকে লাল লিটমাসে পরিণত করে। মানে নীল লিটমাসকে কি করে? লাল লিটমাসে পরিণত করে। দ্যাট মিনস ওর কালারটা চেঞ্জ করে। কি করে? ওর কালার চেঞ্জ করে। সো যেহেতু ওরা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, জৈব যৌগে পড়ছো, বাট ওরা অ্যাসিড, তো তাহলে এই পরীক্ষাটা ওরা দিবে। তাহলে তুমি চাইলে যে কোনো জৈব অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারবা কি দিয়ে? লিটমাস পেপার দিয়ে। যে দেখি তো ও জৈব অ্যাসিড কিনা, নীল লিটমাস পেপার ধরবা, দেখবা লাল হয়ে গেছে, তাহলে বুঝতে পারবা যে আচ্ছা এটা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে এটা একটা পরীক্ষা গেল। এবং মনে রাখা যায় কেমনে? মনে রাখবা অনীলা। ঠিক আছে, একটা মেয়ের নাম মনে রেখে দিবা অনীলা। ঠিক আছে, যে অম্ল নীলকে লাল করে। ঠিক আছে, অম্ল কি করে? অম্ল নীলকে লাল করে। এই শর্টকাটটা আমার একটা ফ্রেন্ড শিখাইছিল। ওই ফ্রেন্ডটার এখন কোথাও আসলে চান্স হয় নাই, ওর নাম আল মোহাম্মদ। আমার এখনো মনে আছে যে ও আমাকে বলছিল যে আরে এটা এত কঠিন নাকি, অনীলা। অনীলা মানে বলে যে আচ্ছা এই যে অম্ল নীলকে লাল করে। সো আমি ওটা তখন মাথায় ঢুকে নিয়েছিলাম, আমি আর এখনো ভুলি নেই, কখনো ভুলি নেই। ঠিক আছে, কি অর্গানিকের মায়া পড়ছো না? এরকম আমি যখন এই অর্গানিকটা মানে হচ্ছে প্রথম দিন শুরু করি বিরক্তি লাগে, অ্যাজ এ টিচার হিসেবে আমার বিরক্তি লাগে। কারণ হচ্ছে মনে হয় আল্লাহ কত পড়াইতে হবে, শেষই হয় না, বুঝছো? মানে এরকম মনে হয়। আর যেদিন শেষের দিকে চলে আসে তখন আর খারাপ লাগে যে হায় হায় শেষ হয়ে গেল। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে লিটমাস পেপার টেস্ট দিবে, কারণ ও তো অ্যাসিড দিবেই। সো এরপরে আসো যে বিক্রিয়া দিবে কিনা। হ্যাঁ দিবে, যে কোনো ক্ষারের সাথে। সো আমরা যে কোনো ক্ষার নিব না, আমরা সোডিয়াম বাইকার্বনেট নিব। এই জন্য কারণ এই যে এখানে কি আছে? কার্বনেট আছে। কি আছে? কার্বনেট আছে। সো যেহেতু এটা একটা ক্ষার, সো ও অ্যাসিড, অবশ্যই ক্ষারের সাথে বিক্রিয়া দিবে। এবং ভাইয়া অন্য অনেক ক্ষার ছিল, আপনি এটাকেই কেন নিচ্ছেন? বা বাইকার্বনেটটাই কেন, কার্বনেটই কেন? কারণ কার্বনেট থাকলে এখানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। সো ওরা হচ্ছে তরল, তার মধ্যে যদি কোনো একটা গ্যাস তৈরি হয় তাহলে সেখানে বুদবুদ তৈরি হবে। সো এইভাবে বুঝতে পারবো যে এখানে অ্যাসিডটা বিক্রিয়া করছে কি করে নাই। যদি বুদবুদ তৈরি হয় তাহলে বিক্রিয়া করছে। সো এই হচ্ছে কনসেপ্ট যে কেন ভাইয়া সোডিয়াম বাইকার্বনেটই নিলাম। ঠিক আছে, সো আমরা যে কোনো অ্যাসিড নিয়ে নিব RCOOH, তার সাথে আমরা যদি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ক্ষারটা দিয়ে দিই NaHCO3, তাহলে তুমি আগে মনে রাখবা যে কোনো জায়গায় কার্বনেট বিক্রিয়া করা মানে অ্যাসিড ক্ষারের কার্বনেট বিক্রিয়া করতেছে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি তৈরি হবে। আগে এটা দিয়ে নিবা, কার্বনেট বিক্রিয়া করতেছে মানেই কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে। এরপরে বাকিটা, যেহেতু এটা অ্যাসিড এবং এটা ক্ষার, তাহলে লবণ তৈরি করবে, পানি তৈরি করবে এবং কার্বনেটের কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। তাহলে সেটা কি দেখো, জাস্ট এই যে হাইড্রোজেনটাকে সরায়া সোডিয়াম আছে, সোডিয়াম বসে পড়বে। এটা তো জানোই যে লবণ তৈরি হবে, অ্যাসিড তৈরি হচ্ছে মানে লবণ হবে আর কি। সো RCOON শেষ। তাহলে লবণ তৈরি হইলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হইলো, প্লাস হচ্ছে পানি তৈরি হইলো। সো এইভাবে আমরা বুঝতে পারবো যে কোনো পাত্রের মধ্যে অ্যাসিড আছে কিনা। সো ধরো আমার এখানে অ্যাসিড আছে, আমি বাইরে থেকে ক্ষার দিব। কি ক্ষার? সোডিয়াম বাইকার্বনেট। কি করবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বাবল উঠবে, বুদবুদ উঠবে, তাহলে বুঝতে পারবো যে ওইখানে অ্যাসিড আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিডের দুইটা পরীক্ষা, একটা হচ্ছে লিটমাস টেস্ট, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এইবার ধরো আমি যে কোনো অ্যাসিড না, শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড যেটা, এক কার্বনের অ্যাসিড যেটা, সেটা কি? CH3 না, HCOOH, মিথানোয়িক অ্যাসিড HCOOH, এইটাকেই শনাক্তকরণ করতে চাই, অন্যগুলা না, জাস্ট এইটা। তাহলে সেখানে কি করব? সেখানে আমরা HgCl2 মার্কিউরিক ক্লোরাইড এটাতে বিক্রিয়া করব। আর শুধু ইথানোয়িক অ্যাসিড, শুধু ইথানোয়িক অ্যাসিড, শুধু কি? শুধু ইথানোয়িক অ্যাসিড,
CH3COOH শনাক্তকরণ পরীক্ষা। এইটাও আগের এডিশনের বইগুলোতে ছিল না, নতুন অ্যাড হয়েছে, সো পড়তে হবে, ঠিক আছে। এবং এই রিঅ্যাকশনটা কিন্তু বুয়েটে আসছিল, বুঝছো, বুয়েটে আসছে তোমার 2021 সালে, এবং হাজারি স্যার বইতে অ্যাড করলো 2023-24 সালের, মানে লাস্ট যে সেশনটা আছে, বুঝছো। এই রিঅ্যাকশনটা বুয়েটে আসছিল, ক্যাকোডিল অক্সাইড বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম দেখো, বিক্রিয়ার নাম কিন্তু অনেক সুন্দর, ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা, তাই না? ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। সো আমরা দেখবো আলটিমেটলি কি বিক্রিয়া। সো তার আগে আমরা হচ্ছে কি করে আসি, আগে মিথানোইক অ্যাসিড এবং হচ্ছে তোমার ইথানোইক অ্যাসিড পার্টটা পড়ে আসি। সো অনলি মিথানোইক অ্যাসিড শনাক্তকরণ করতে চাই, সেটা কি HCOOH, তাহলে সেক্ষেত্রে কি আমরা শনাক্তকরণ করব, এবং অনলি ইথানোইক অ্যাসিড শনাক্তকরণ করতে চাই, সেক্ষেত্রে আমি কেমন শনাক্তকরণ করব, ঠিক আছে। সো আর দুইটা বিক্রিয়া পড়লে আমাদের অর্গানিক শেষ হয়ে যাবে, ঠিক আছে। ছুটি দেন মানে অর্গানিক শেষ হয়ে যাবে, তোর কি মায়া লাগে না রে ভাই? তোর কি মায়া লাগে না ভাই? এই যে অর্গানিকটা শেষ হয়ে গেল মাত্র 7টা ক্লাসে, তোর কি একটু মায়া লাগে না? তুই বলতেছিস ছুটি দেন, ধরে তো মায়ের দেওয়া উচিত, ধরে তো মায়ের দেওয়া উচিত। কি বললি এটা তুই ভাই, কি বললি বল? ছুটি কি দিব নাকি ছুটি আরো বাড়াই দিব? ছুটি আরো তোমার হচ্ছে টাইম আরো বাড়াই দিব, ঠিক আছে, টাইম আরো আমরা হচ্ছে বাড়াই দিব। চলো না, দুষ্টামি করলাম, আমাদের দুটা বিক্রিয়া আছে। সো দেখো, আমরা যদি মিথানোইক অ্যাসিড নেই, আমরা যদি হচ্ছে কি নেই ভাইয়া, মিথানোইক অ্যাসিড নেই HCOOH, এবং তার সাথে HgCl2 দিয়ে দিই, HgCl2 দিয়ে দিই, তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে কি তৈরি হয় দেখো, এখান থেকে কি তৈরি হয়, মেইনলি এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এবং এটার মধ্যে আমরা কি বুঝতে পারি, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কি তৈরি হয়েছে, বুদবুদ তৈরি হয়েছে। আর বাকি কি আছে, বাকি হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, HCl তৈরি হবে, ঠিক আছে, এই টাইপের জিনিসপাতি তৈরি হবে। বাট এখানে মেইন কনসার্নটা কি, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে। কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে। কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে। সো মিথানোইক অ্যাসিডকে HgCl2 দিয়ে শনাক্তকরণ করতে গেলে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ। কেমনে শেষ হয় নাই ভাই? অনেক কষ্ট করেই শেষ হয়েছে, ঠিক আছে, অনেক কষ্ট করেই শেষ হয়েছে। ওকে, তাহলে একটু দেখো, আর বাকি কি রয়েছে, মার্কারি, এই মার্কারিটা আলাদা হয়ে যাবে Hg, ঠিক আছে। সো এখানে মেইন কনসার্নটা কি, যে মিথানোইক অ্যাসিডের সাথে HgCl2 দিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয়। কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ, ঠিক আছে। ওকে, চলো এরপরে এই যে এই কোশ্চেনটা আসছিল হচ্ছে তোমার বুয়েট 21-22 সেশনে, ওইবারই প্রথমবারের মতো আসছিল। তো অনেকেই কিন্তু এটা জীবনে চোখেও দেখা নেই, বুঝছো, অনেকেই কিন্তু এটা জীবনে চোখেও দেখা নেই। সো এই বুয়েট 21-22 সেশনের আসা কোশ্চেনটা আমরা একটু দেখি, যে অনলি ইথানোইক অ্যাসিড শনাক্তকারী বিক্রিয়ার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। মানে এটাকে আমরা যে যখন শনাক্তকরণ করি তখন ওই পাশে যে উৎপাদটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, তাই সেটার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। সেটা কি আলটিমেটলি দেখি। ফার্স্ট আমরা ইথানোইক অ্যাসিড নিয়ে নিই। আমাদের এর জন্য দুইটা ইথানোইক অ্যাসিড লাগে, 2CH3COOH। দুইটা কেন? কারণ ক্যাকোডিলের মধ্যে তোমার 4টা CH3 লাগবে। সো তোমার হচ্ছে মানে সরি, তোমার কি লাগবে, 4টা আমাদের ইথানোইক অ্যাসিড লাগবে, 4টা। কারণ হচ্ছে আমাদের 4টা CH3 লাগবে। এর সাথে আমরা বিক্রিয়া দিব আর্সেনিক অক্সাইড AS2O3। সো ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা বা অনলি ইথানোইক অ্যাসিড শনাক্তকারী বিক্রিয়াতে আমরা কি করি, ইথানোইক অ্যাসিডের সাথে আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া দিই। কার বিক্রিয়া দিই? আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড। সো আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া দিলেই সেখান থেকে ক্যাকোডিল অক্সাইড তৈরি হয়। কেমন একটু দেখো, প্রথমে আসলে ক্যাকোডিল অক্সাইড দেখতে কেমন। সো দেখো স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে ফার্স্টে কি করব, দুইটা আর্সেনিককে দিব এবং দুইটা আর্সেনিকের মাঝখানে একটা অক্সিজেন দিয়ে যুক্ত করব। এটা হচ্ছে প্রথম কাজ। কি করব, AS আর্সেনিক, অক্সিজেন আর্সেনিক, এভাবে লিখবো। দুইটা আর্সেনিক ছিল, লিখলাম। এইবার বাকি আর্সেনিকের যোজনী হচ্ছে 3। এই দেখো আর্সেনিকের যোজনী 3, অক্সিজেনের পাশে, অক্সিজেনের যোজনী 2, আর্সেনিকের পাশে। সো আর্সেনিকের যোজনী হচ্ছে 3। সো 1 হাত গেছে আর্সেনিকের, আরো 2 হাত বাকি। তাহলে এই আর্সেনিকের 2টা হাত বাকি, এই আর্সেনিকের 2টা হাত বাকি, এতটুকু দিবা।
এইবার এই যে 4টা CH3 নিয়েছিলাম, এখান থেকে কি হবে 4টা CH3 এই জায়গাগুলোতে বসে পড়বে, শেষ। এটাকে আমরা বলি হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, এবং এইটার খুবই বাজে একটা গন্ধ আসে, এবং সেখান থেকে বোঝা যায় যে ভাই এখানে কি আছে, এখানে আমাদের ইথানোয়িক অ্যাসিড আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। এটার নাম কি? এটার নাম ক্যাকোডিল অক্সাইড। সো ফার্স্টে কি করব, ফার্স্টে এই পার্টটা লিখবো ASOAS। এরপরে যেহেতু আর্সেনিকের 3 হাত, 1 হাত অক্সিজেনের সাথে গেছে, তাহলে 2 হাত ফাঁকা 2 হাত ফাঁকা, প্রত্যেকটা হাতে CH3 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 দিব। এই যৌগের নামই হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। এই যৌগের নাম কি? ক্যাকোডিল অক্সাইড। সো এই ক্যাকোডিল অক্সাইড দেখার মাধ্যমেই কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রির দা এন্ড হইল। আরো কিছু পার্ট আছে, পলিমার, আয়ার দিয়ে জৈব যৌগ শনাক্তকরণ, এগুলোর জন্য এমসিকিউ করে ফেলবো, কারণ এগুলো সিকিউতে আসে না। সো এমসিকিউর ক্লাসটাতে আমরা সেগুলো কভার করে ফেলবো, যদিও এগুলো আউট সিলেবাস, বাট তাও আমরা পড়বো, কারণ এইচএসসি এমসিকিউতে কিন্তু আউট সিলেবাসের বাইরে অনেক এমসিকিউ আসে। সো ওই 1-2টা মার্কের জন্য কিন্তু তোমার মার্কস পিছিয়ে যেতে পারে, ঠিক আছে? তুমি ধরো অন্য সাবজেক্টে দুর্বল, তো তোমার কেমিস্ট্রিতে হাইস্ট মার্ক উঠাইতে হবে না। সো কেমিস্ট্রি তুমি চেষ্টা করবা 100 করে 200 উঠায় রাখতে, যেন বাকিগুলোতে একটু কম আসলে, আনফরচুনেটলি ফিজিক্সে ধর 10 কম পেয়ে গেলা, যেন তখন কেমিস্ট্রি তোমাকে ব্যাকআপ দিতে পারে। ম্যাথে একটু কম পেয়ে গেলা, কেমিস্ট্রি যেন তোমাকে ব্যাকআপ দিতে পারে। এটা শুধু কেমিস্ট্রির ক্ষেত্রে না, তোমার যেই সাবজেক্টটা স্ট্রং সেটাই তুমি হাইয়েস্ট নাম্বার পাওয়ার চেষ্টা করবা, যেন ওইটা তোমার দুর্বল সাবজেক্টগুলোকে টানে। বুঝতে পারছো? তো এই তো মোটামুটি যোগাযোগের কনসেপ্ট সব শেষ হয়ে গেল, অ্যান্ড দ্য এন্ড করে দিই, তাই না? আচ্ছা, দ্য এন্ড করবো না, আমাদের এখনো 3টা ক্লাস বাকি আছে। কালকে আমাদের ওভারঅল রিক্যাপ অ্যান্ড হচ্ছে কনভারসেশন ক্লাসগুলো বাকি আছে, যে কতগুলো কনভার্সন করব, এবং এরপর আমাদের কিন্তু সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস বাকি আছে, ঠিক আছে? বাট আমাদের অর্গানিকটা কিন্তু পুরোপুরি কনসেপচুয়ালি কভার হয়ে গেল। এখন খালি আমরা জাস্ট কোয়েশ্চেনগুলো সলভ করবো, এটাই হচ্ছে আমাদের ব্যাপার, ঠিক আছে? তাহলে এই তো অর্গানিক শেষ। সো একটু দেখো, যে আমি প্রথম থেকে বারবার করে তোমাকে বলতেছিলাম যে মাত্র 7টা দিন 8টা দিন সময় ভাইয়াকে দাও। সো তোমরা দিছো, অ্যান্ড তোমাদের অর্গানিক ভাই শেষ করতে পারছি কিনা এবার তুমি দেখো। এবার তোমার অর্গানিক ইজি লাগতেছে কিনা তুমি দেখো। এবার তুমি অর্গানিক থেকে সিকিউ অ্যান্সার করবা কিনা তুমি দেখো। তুমি যদি এইচএসসিতে আটকায় যাও যে 5টা সিকিউ আসছে বাইরে থেকে আর 3টা আসছে অর্গানিক থেকে, সো ওই 5টার মধ্যে তুমি একটা বা 2টা সিকিউ পারো না, তখন তোমার অর্গানিক দেওয়ার পার হয়ে আসতে হবে, এইচএসসি পাস করে আসতে হবে, বা জিপিএ 5 পাইতে হবে, বা 90+ মার্ক পাইতে হবে। এমসিকিউতে 5টা এমসিকিউ 6টা এমসিকিউ চলে আসছে অর্গানিক থেকে, তুমি ফ্রেন্ডের আশায় গেছো, তোমার ফ্রেন্ড তোমার আশায় গেছে, ঠিক আছে? সো কোনো ফ্রেন্ডই পারো না, লেগে গেছে বিপদ, আন্দাজে মান্দাজে দিয়ে আসছো, কিন্তু নাম্বার দেখা গেছে পাও নাই, নাম্বার কম চলে আসছে, ইঞ্জিনিয়ারিং এর ফর্ম তুলতে পারো নাই, জিপিএ 5 মিস গেছে, মেডিকেলে 5 মার্ক কাটা গেছে, ঢাবিতে মার্ক কাটা গেছে, কৃষিতে মার্ক কাটা গেছে, তখন আফসোস করবা। কথা বুঝতে পারছো? তাহলে এই আফসোস কিন্তু আর করা লাগবে না। এবং তোমাকে আমি বারবার করে বলছি, তুমি এইচএসসি অ্যাডমিশন যেখানে পরীক্ষা দাও, অর্গানিক থেকে হাইয়েস্ট পরিমাণে নাম্বার এবং হাইয়েস্ট পরিমাণে কোশ্চেন আসবে, এবং সেইটা এখন তুমি দিবা কিনা তুমি চুজ করো। জাস্ট 7টা দিন সময় দিছো, এখন বাকিটা তোমার উপরে। এখন আমাদের একটা সিকিউ এমসিকিউ কোশ্চেন সলভিং ক্লাস হবে, ওভারঅল রিক্যাপ ক্লাস হবে, কনভার্সন ক্লাস হবে, দ্যাটস ইট। আমাদের অর্গানিক পুরাটা কাভার। তুমি অ্যাডমিশনে গিয়ে ভাইয়াকে থ্যাঙ্কস দিও, ঠিক আছে? এখন দেওয়া লাগবে না। তুমি এইচএসসির এক্সাম হলে গিয়ে ভাইয়াকে থ্যাঙ্কস দিও, এখন দেওয়া লাগবে না, ঠিক আছে? এখনো কিচ্ছু দেওয়া লাগবে না, তুমি এইচএসসির এক্সাম হলে বসেই ভাইয়ের কথা চিন্তা করো, ঠিক আছে? সো আমাদের অর্গানিক এখানেই শেষ হলো কনসেপ্ট ক্লাস। আমাদের দেখা হবে হচ্ছে কোশ্চেন সলভিং ক্লাসে, দেখা হবে হচ্ছে ওভারঅল রিক্যাপ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।